আমরা কিন্তু সিআই শুরু করে দিয়েছি। যারা যারা ক্লাস করোনি অবশ্যই সিআই ক্লাস করবে। সিআই করার পরে তারপরে আমি এসআই করাবো। খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস হয়েছে। আচ্ছা, 45 থেকে করি। কোশ্চিন নাম্বার 45। কোশ্চিন নাম্বার 45 এ দেখো কি বলেছে। এক ব্যক্তি 2 টাকায় 13টি এবং 4 টাকায় 20টি হিসাবে সমান সংখ্যক লেবু কিনে টাকায় 6টি হিসাবে সবকটি বিক্রয় করলে সর্বসাকুল্যে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে এখানে কি বলেছে দেখো, যে একদিকে আমি লিখলাম আর্টিকেল আর একদিকে হচ্ছে প্রাইস। 13টা আর্টিকেল 2 টাকায় বিক্রি করলো। আচ্ছা, তারপর হচ্ছে কি 20টা আর্টিকেল তোমার বিক্রি করছে 4 টাকায়। তাহলে এখানে এটা হচ্ছে কস্ট প্রাইস এর কথা বলছে। এই দুটোই কিন্তু কস্ট প্রাইস এর কথা বললো, যে 13টা আর্টিকেল 2 টাকায় কিনলাম আমি, আর 20টা আর্টিকেল 4 টাকায় কিনলাম। এরপরে আবার কি করলাম দেখো, টাকায় 6টি হিসাবে, টাকায় 6টি। তাহলে এবার সেলিং প্রাইস এর কথা বললো, যে 6টা আর্টিকেল আমি 1 টাকায় বিক্রি করে দিচ্ছি, টাকায় 6টি হিসাবে সবকটি বিক্রয় করলে সর্বসাকুল্যে শতকরা কত লাভ হবে? আমি বলেছিলাম যে তোমরা একটা জিনিস করতে পারো, যে আর্টিকেল সেম করে নাও, যে 13, 20 এবং 6 এর লসাগু করে নাও, দিয়ে আর্টিকেল সেম করে নাও। কিন্তু আমি আরেকটা পদ্ধতিতে এখানে বলছি দেখো, আমি যদি এরকম ভাবে করি, যে প্রাইস পার আর্টিকেল, প্রাইস পার আর্টিকেল, কারণ এখানে লসাগু করলে একটু বড় হবে। আমি বললাম যেটা প্রাইস পার আর্টিকেল দিয়ে করবো, সবগুলো কি করবো, সেম করে নেবো আর্টিকেল। এখানেও যে একটা আর্টিকেলের দাম কত হবে, যে 13টা আর্টিকেলের দাম যদি 2 টাকা হয়, তাহলে একটা আর্টিকেলের দাম 2/13 হচ্ছে। 20টা আর্টিকেলের দাম 4 টাকা যদি হয়, তাহলে একটা আর্টিকেলের দাম কত হচ্ছে, 4/20। দিস ইকুয়ালস টু কত হচ্ছে, 1/5। তার এখানে আমরা যেটা পেলাম দেখো, আমি এখানে কিন্তু একটা আর্টিকেল করেছি, প্রাইস পার আর্টিকেল করেছি, তাহলে দুটো আর্টিকেলের প্রাইস কত হয়ে গেল, কস্ট প্রাইস, সিপি অফ 2 আর্টিকেল, সিপি অফ 2 আর্টিকেল। প্রথম আর্টিকেলের প্রাইস হচ্ছে 2/13, দ্বিতীয় আর্টিকেল একটা আর্টিকেল, সেটা হচ্ছে কি 1/5। তাহলে এখান থেকে আমি কস্ট প্রাইস পেয়ে যাবো। কস্ট প্রাইস যদি আমি লসাগু করে নিই, তাহলে কত হচ্ছে দেখে নাও, 5 13 হচ্ছে কি 65, 13, আচ্ছা 10 হবে, এটা 13 হবে। তাহলে এখান থেকে আমরা ফাইনালি যেটা পাবো, যে 23/65 হবে দুটো আর্টিকেলের তোমার কস্ট প্রাইস। দুটো আর্টিকেলের কস্ট প্রাইস পেলাম। তাহলে এখানে আমি যদি এবার সেলিং প্রাইসের কথা ভাবি, তাহলে সেলিং প্রাইসে কি লেখা আছে দেখো, যে 6টা আর্টিকেল বিক্রি করা হচ্ছে 1 টাকায়, তাহলে একটা আর্টিকেল বিক্রি করা হচ্ছে 1/6। তাহলে আমি দুটো আর্টিকেলের বের করব, তাহলে দুটো আর্টিকেলের ক্ষেত্রে কত হয়ে যাবে, এসপি অফ 2 আর্টিকেল, 2 into 1/6, this equals to কত, 1/3। 2 into 1/6, this equals to 1/3। তাহলে দুটো আর্টিকেলের সেলিং প্রাইস পেয়ে গেলাম, দুটো আর্টিকেলের কস্ট প্রাইস পেয়ে গেলাম। তাহলে এখানে আমি বলো তো, দুটোর মধ্যে এখানে দেখতে পাচ্ছ যে কোনটা বড় হবে। এটা তোমরা জানো কি, যে দুটো ফ্র্যাকশন আছে, যে 23/65, এটা একটু বলে দিই, আর 1/3, এই দুটো ফ্র্যাকশনের মধ্যে কোনটা বড় হবে? এই দুটো ফ্র্যাকশনের মধ্যে কোনটা বড় হবে কিভাবে করব, একটা হচ্ছে এলসিএম নিয়ে করা যায়, আর একটা নরমাল হচ্ছে কি আমি কোনো গুণ করে দেখবো। তোমাদের ফ্র্যাকশন যখন করাবো আমরা সিম্পলিফিকেশন, তখন বলে দেবো যে কোনো গুণ করে দেখো, 23-এর সাথে 3 তুমি যদি গুণ করো, তাহলে এই পাশে কত আসবে, 69। আর 65-র সাথে 1 যদি গুণ করো, তাহলে এই পাশে কত হবে, 65। শুধুমাত্র মাথায় গুণ করে কি আসে সেটা দেখলাম। 23-এর সাথে 3 গুণ করলাম 69, 65-এর সাথে 1 গুণ করলাম, কত পেলাম, 65। তাহলে এখানে আছে, সবাই শোনা যাচ্ছে তো? বেশ, আচ্ছা হ্যাঁ, আমি ক্লাসে আছি, একটু পরে ফোন করি। হুম, আচ্ছা তাহলে কি পেলাম দেখো, তাহলে এখানে দেখতে পাচ্ছ কোনো গুণ করতে গিয়ে 69 গ্রেটার দ্যান 65। তাহলে দুটো এলসিএম থেকে তুমি বলে দিবে যে কোনটা বড় হলো। দেওয়ার পর আমরা কি বলতে পারবো এখান থেকে, যে 23/65 গ্রেটার দ্যান 1/3। তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের যে সেলিং প্রাইস যেটা হচ্ছে দুটো আর্টিকেল, সেটা কিন্তু তোমার কস্ট প্রাইস থেকে কম। তার মানে আলটিমেট আমার ক্ষতি হচ্ছে। সেলিং প্রাইস যেটা হচ্ছে সেটা কিন্তু কস্ট প্রাইস থেকে কম হচ্ছে, আলটিমেট ক্ষতি হচ্ছে। আমরা এমনি নর্মালিও বোঝা যায়, যে তুমি 13টা আর্টিকেল দেখো, 13টা আর্টিকেল কিনছো 2 টাকায়, 20টা আর্টিকেল কিনছো তুমি 4 টাকায়, যেখানে 6টা আর্টিকেল তুমি 1 টাকায় তুমি বিক্রি করছো। আর না হলে তুমি এরকম ভাবে করে নিবে তোমরা, এটা সব থেকে বেস্ট হবে।
তাহলে আমি বুঝতে পারলাম যেখানে আমার লস হচ্ছে, তার লস কত হচ্ছে দুটো আর্টিকেল বিক্রি করে। তার লস যেটা হচ্ছে সেটা আমরা লসের ক্ষেত্রে কি বলেছিলাম যে কস্ট প্রাইস থেকে বিয়োগ করব 23/65 মাইনাস 1/3। 65 আর লস এই তোমার 65 আর যদি আমরা 3 লসাগু করি তাহলে কত হয়ে গেল 65ই হবে। 23 মাইনাস 3 দিয়ে ডিভাইড করো, না সরি লসাগু ভুল করছি মনে হচ্ছে, এক মিনিট ভুল করলাম। তাহলে এটা তোমার লসাগু যেটা আসছে সেটা হচ্ছে 3 5 15 5 318 19। তাহলে এখানে 3 বার যাবে, 3 বার যদি যায় তাহলে কত হয়ে গেল 3 3 9 3 2 6 69। আর এখানে আমি যদি 3 দিয়ে ডিভাইড করি তাহলে 65 আসবে, তার মানে 65। তার মানে আমার যেটা লস হলো সেটা হচ্ছে 4/195। তার লসের পার্সেন্টেজ কি চেয়েছে, কত লাভ বা ক্ষতি আছে, লসের পার্সেন্টেজ যদি বের করি তাহলে 4/195 লস কততে, কস্ট প্রাইস ছিল কত, কস্ট প্রাইস হচ্ছে গিয়ে তোমার 23/65, একটু ক্যালকুলেটিভ হয়ে গেল 23/65, তাহলে 100তে কত। আচ্ছা এইভাবে দেখে নাও, কিছু কিছু কোশ্চেন তো তোমার ক্যালকুলেশন থাকবেই। আচ্ছা যদি ক্যালকুলেশন করি তাহলে কি আসে দেখো, এখানে 23 এর সাথে কাটবে, হ্যাঁ 23 এর সাথে, কারণ আমরা এখানে 65 আছে, সরি এখানে 23 দিয়ে কাটো তো দেখি কাটছে কিনা। 3 5 15 কাটছে তো কোনো কিছু দিয়ে, 5 দিয়ে কাটো, 5 3 65, 5 দিয়ে কাটো এটা, এখানে 100 হলো। 3 5 15, 5 9 45, 13 দিয়ে কাটলে 13 3 39। তার মানে একটু ক্যালকুলেটিভ হলো, তার মানে আমরা যেটা পেলাম আর তো কোনো কিছু কাটবে না, কিন্তু অ্যান্সার তোমার কত দেওয়া আছে, ঠিক আছে 100 বাই তাহলে কত হলো দেখো 400 বাই, সরি 400 বাই 9 3 2 6, 400/69 হচ্ছে। তাহলে আমরা যদি এটা ভাগ করে নিই তাহলে কত আসছে একটু দেখে নাও তো, কতবার যাবে, 5 বার যাবে, 40069 ডিভাইড যদি করি, 5 দিয়ে 5 9 45 এর 5, 5 6 30, অ্যান্সার দেখি হিট অ্যান্ড ট্রায়াল মেথড, অ্যান্সার কি কি আছে, 5% আছে, 5% এর তাহলে বেশি হচ্ছে, 5% তাহলে বেশি হবে, তার মানে আমার ক্ষতি হবে, বুঝলে দেখো ভাগ করার দরকার পড়ছে না, 5% এর তো বেশি হচ্ছে, তাহলে 5% ক্ষতি তো আসবে না, 5% লাভও আসবে না, লাভের তো কোনো প্রশ্নই নেই, তাহলে অ্যান্সার কি হচ্ছে 5 পূর্ণ 5 এর 69%। প্রথমে অঙ্ক করার সময় আমরা দেখে নিতে পারবো যে লাভ তো হচ্ছে না, মানে এই দুটো তোমার বেরিয়ে যাচ্ছে, তাহলে হয় 5% ক্ষতি আর না হলে 5%, 5 পূর্ণ এই যে দেখো 5 পূর্ণ 95 59% ক্ষতি, দুটোর মধ্যে একটা হবে। এবার পুরোটা আমার ভাগ করার দরকার পড়ছে না, কারণ আমি দেখতে পাচ্ছি যে ক্ষতি আছে আর ক্ষতির অপশন ওটাই আছে, তার মানে এখানে কি হচ্ছে 5 9 45, আমি করে দিচ্ছি 5 9 45 এর 5, 7 থেকে হচ্ছে 4, 6 9 54, দাঁড়াও ভুল করছি, 5 6 30 আর 4 34, তার মানে এখানে 55 হলো, তো আলটিমেট যেটা আসবে 5 পূর্ণ 55/69, এটা হচ্ছে কি অ্যান্সার, কিন্তু ক্ষতিতে আসবে অ্যান্সারটা। রনি বোঝা গেল, একটু ক্যালকুলেটিভ হয়ে গেল, একটু ক্যালকুলেটিভ হবে, কিছু করার নেই। কিছু অঙ্ক বললাম যে কিছু অঙ্ক আমাদের প্র্যাকটিস করে করে এই লেভেলে নিয়ে যেতে হবে যাতে তুমি অঙ্ক দেখেও বুঝতে পারো যে কোন অ্যান্সার হবে। যেমন আমার দেখে মনে হয়েছিল যে অ্যান্সার এটাই হবে, ক্ষতি যখনই দেখলাম তখন আমি জানি যে ক্ষতি হলে এটা হবে না, 5 পূর্ণ 5 এর 69 তো হবে না, 5% আসবে না, 5% লাভ হবে না, কারণ এখানে 69 আমি একটা জিনিস পেয়েছি, 23 পেয়েছিলাম না, ওটা দেখে মনে হলো যে 5 পূর্ণ 55 59% ক্ষতি হবে। অন্য কোনো ভাবে দেখিও তো, আরেকটা নিয়ম বলেছিলাম অন্য কোনো ভাবে, ওখানে ক্যালকুলেশন ওখানেও বেশি হবে, কারণ লসাগু করতে গিয়ে আর্টিকেল অনেক বেশি হবে। আচ্ছা ঠিক আছে, তার মানে এরপরেরটা করি দেখো, 46 যেটা আছে, বাকিটা বুঝতে পেরেছো, প্রফিট অ্যান্ড লসের ক্লাসগুলো কিন্তু দেখতে হবে। আচ্ছা তোমাদের একটা জিনিস বলে দিই যে 2/3 আর 5/7 এই দুটো ফ্র্যাকশনের মধ্যে কোনটা বড় কিভাবে বুঝবো?
হ্যাঁ, মোহনা তুমি ঠিকই বলেছো, এটা করলে টাইম শেষ হয়ে যাবে। টাইম টেকিং কিছু কোশ্চিন তো থাকবে, যা তোমাকে অঙ্ক করে করে সেই লেভেলে নিয়ে যেতে হবে। হুম, সেই লেভেলে তোমাকে অঙ্ক ছাড়তে শিখতে হবে। মেন কথা হচ্ছে যে আমি যে 25টার মধ্যে 25টা অঙ্ক করতে পারবো তাহলে যে আমি পেয়ে যাবো সেরকম কোনো ব্যাপার না। কম্পিটিটিভ এক্সাম মানে হচ্ছে সব থেকে বেস্ট নিয়ম হচ্ছে কি কোশ্চেন ছাড়তে শিখতে হবে। কোনো পরীক্ষায় 100-র মধ্যে এরকম কাট অফ কিন্তু ওঠে না যে তোমাকে 95 পেলেই তুমি চাকরি পাবে, যদি সেই পরীক্ষাটা ফেয়ার রিক্রুটমেন্ট হয়। ফেয়ার রিক্রুটমেন্টের কথা বলছি। হ্যাঁ, দেখা গেলো ফুড এসআই এর পরীক্ষাটা যদি একবারে ফেয়ার হয়, যেটা আগামী বছর যেটা তোমাদের হবে, আশা করি ফেয়ার হবে, কারণ কার্বন সিট দেওয়ার ব্যাপার চলছে। তো 100-র মধ্যে আমি ধরলাম 70। 70 মানে তুমি ম্যাক্সিমাম ধরে নাও 75। 25টা কোশ্চিন আমাকে ছাড়তে শিখতে হবে। এই 25টা কোশ্চিন, তার মধ্যে এই ম্যাথটাও একটা থাকবে। অনলাইন পরীক্ষা তুমি যদি দাও, অনলাইন অফলাইন, অঙ্ক করার সময় অঙ্ক আগে ফার্স্ট স্কিপ করে বেরাতে হবে যে কোনটা কোশ্চেন আমার টাইম বেশি লাগবে, এই কোশ্চেন আমি শেষে সময় দেবো। একবারে শেষে অঙ্ক করতে হবে। এই কিছু কোশ্চেন তো থাকবে যেটা তোমার টাইম টাইম নেবে, এবং ওই টাইমটা দিলে তোমার কিন্তু পরের কোশ্চেন গুলোতে কিন্তু টাইম তুমি পাবে না। তো ওই কোশ্চেন গুলো তোমাকে ছাড়তে শিখতে হবে। ঠিক আছে, আমি 25টা অঙ্কের মধ্যে আমি 21টা করলাম। আমি জিএস এ ভালো স্কোর করলাম। আচ্ছা, এটা এটা একটু বলে দিই যে দুটো ফ্র্যাকশনের মধ্যে কোনটা বড় হবে, কেউ বলতে পারবে অ্যান্সার কোনটা হবে? এটা এ, এটা বি, কোনটা বড় হবে? উইদাউট পেনে আমি তোমাদেরকে বলে দিয়েছি, উইদাউট পেনে কোনটা বড় হবে কি মনে হচ্ছে? 5/7। হ্যাঁ, 5/7 বলছো বড় হবে। কি করে করলাম যে আমরা কোনই গুণ করলাম, 3×5 = 15, এই পাশে গুণ করে কি পেলাম? 15, আর 7×2 = 14। তুমি দেখতে পাচ্ছ যে 15 গ্রেটার দেন 14, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? 5/7। 5/7 ইজ রাইট অ্যান্সার। হ্যাঁ, ঠিক আছে, আমরা তো সিম্পলিফিকেশনে গিয়ে এগুলো সব আলোচনা করবো। কোশ্চিন নাম্বার 46। কোশ্চিন নাম্বার 46 কি বলেছে দেখো। বলেছে এক ব্যক্তি একই দামে দুটি দ্রব্য বিক্রয় করে একটিতে 10% লাভ এবং অপরটিতে 10% ক্ষতি করলো, মোটের উপর তার লাভ বা ক্ষতি। দেখো এখানে একটা জিনিস, এটা হচ্ছে কি তোমার কিওয়ার্ড, কি বলেছে এখানে? এক ব্যক্তি একই দামে দুটি জিনিস বিক্রয় করলো, ঠিক আছে? একই দাম মানে সেলিং প্রাইস কিন্তু সেম হয়ে গেল। 10% দুই ভাবে করা যায়। 10% মানে হচ্ছে 1/10। প্রথমটায় আমি কি করেছি? 10% লাভ করেছি। 10% লাভ মানে আমার হচ্ছে কস্ট প্রাইস হচ্ছে 10 টাকা হলে সেলিং প্রাইস হয়ে গেল তোমার 11 টাকা। এটা হচ্ছে প্রফিট। সেলিং প্রাইস কত হয়ে গেল? সেলিং প্রাইস হচ্ছে 11। আর 5% ক্ষতি, 5% ক্ষতি মানে কি হচ্ছে? 1/20। 1/20 মানে কি? যে এটা হচ্ছে সিপি, এগুলো লেখার দরকার পড়ে না, তোমাদের বোঝার জন্য বলছি। 1 টাকা লস হচ্ছে, তার মানে সেলিং প্রাইস কত হয়ে গেল এখানে? 19 টাকা। 20 টাকা দামের জিনিস 1 টাকা তুমি কম দামে বিক্রি করছো, মানে 19 টাকায় বিক্রি করছো। তো প্রথমটা এরকম লিখবো, 10 টাকা দামের জিনিস বিক্রি করেছি 11 টাকায়। আবার কি করেছি দেখো, একটিতে 10% লাভ করলাম, অপরটিতে 5% ক্ষতি করলাম, মানে 20 টাকা দামের জিনিস, সেটা আমার সেকেন্ড যেটা আছে সেটা আমি 19 টাকায় বিক্রি করলাম। মজার ব্যাপার হচ্ছে দুটো সেলিং প্রাইস কিন্তু সেম। দুটো সেলিং প্রাইস কিন্তু সেম, তাহলে সেলিং প্রাইস তোমাকে ইকুয়াল করতে হবে। দুটো কোশ্চেনে তোমাকে, এই কোশ্চেন তোমাকে সেলিং প্রাইস ইকুয়াল করতে হবে। তাহলে সেলিং প্রাইস তুমি ইকুয়াল করবে কি করে? দেখো 11 আর 19-এর আমি লসাগু নিয়ে নেবো, মানে 11 কে 19 দিয়ে গুণ করলাম, 19 কে 11 দিয়ে আমি গুণ করলাম। এরকম আর কোনো সংখ্যা নেই যেটা দিয়ে আমি কিন্তু এদেরকে সমান করতে পারবো, কারণ দুটোই হচ্ছে কি তোমার প্রাইম নম্বর হয়ে যাচ্ছে। কমন ফ্যাক্টর নেই এদের মধ্যে। তাহলে আমরা কি করলাম? এটা গুণ করলাম। তাহলে 19 কে যখন তুমি গুণ করছো না, তখন এটা এই পাশেও তোমাকে 19 দিয়ে গুণ করতে হবে। এই পাশে যখন 19 কে তুমি 11 দিয়ে গুণ করছো, তখন এখানে তোমাকে কি করতে হবে? 11 দিয়ে গুণ করতে হবে। তাহলে 19, সেটা কত হচ্ছে দেখে নাও। 19 একে 19 এর 9, 209 টাকা। প্রথম আর্টিকেলের প্রাইস হচ্ছে সেলিং প্রাইস 209, দ্বিতীয় আর্টিকেলের প্রাইস কত হবে? 209 টাকা। সেলিং প্রাইস ইকুয়াল করে নিলাম। প্রথম আর্টিকেলের কস্ট প্রাইস কত বেরিয়ে এলো? 190 টাকা। দ্বিতীয় আর্টিকেলের কস্ট প্রাইস বেরিয়ে এলো কত? 220 টাকা। বেশ, তাহলে টোটাল কস্ট প্রাইস কত হচ্ছে? 0, 9 2 11 1, 2 1 3 4, 410 টাকা দামের জিনিস আমি বিক্রি করলাম। দুটো আর্টিকেল 410 টাকা প্রাইস, এবং সেলিং প্রাইস কত হচ্ছে? 9 9 18 8, সরি 18 418। তাহলে 410 টাকা দামের জিনিস আমি বিক্রি করলাম 418 টাকায়। আমার প্রফিট কত হয়ে গেল গো? প্রফিট হয়ে গেল 18 টাকা। 410 টাকায় 18 টাকা, তাহলে 100 তে কত? এই ক্যালকুলেটিভ আর কি, শূন্য শূন্য হয়ে গেল। এখানে 180, 180/41। এবার তোমাকে ভাগ করতে হবে। তুমি দেখে নাও যে কোনটা নিব। দুই ভুল করলাম। মোটের উপর তার কত লাভ হচ্ছে?
100-তে কত? আর তো কাটাকাটি যাবে না। 180, কিন্তু হিসাব মতো অ্যান্সার মিলছে না গো। আচ্ছা করে দেখি কি আসছে। কিছু ভুল করলাম, 1 মিনিট। 10% প্রফিট, 10 টাকা দামের জিনিস 11 টাকায়। তোমরা কিছু লিখেছো দেখে নি। আর এটা হচ্ছে যে 5% লস, মানে 20 টাকা দামের জিনিস 19 টাকায় বিক্রি করলাম, 11 দিয়ে গুণ করলাম, 19, 99, 9, 20, ঠিক আছে। এটাকে 19 দিয়ে গুণ করলাম 190, এটাকে 2 দিয়ে 220, 220, 410, 410, 209, 209, 418, 418 যদি হয়, মোটের উপর দুটি দ্রব্য একই দামে বিক্রি করছে, মোটের উপর লাভ বা ক্ষতি কত? আচ্ছা ভাগ করে নাও দেখি কত আছে। কতবার যাবে? 4 বার যাচ্ছে না? 4 1 4, 4। হ্যালো স্যার। হ্যাঁ বলো তো, কিছু একটা ভুল করছি। স্যার আপনি ওই 18 লিখেছেন না, ওটা 8 হবে তো, 410 আর 418। ওহো হ্যাঁ, এই জায়গাটা ভুল করেছি গো। এই কিছু কিছু জায়গায় একটু সিলি মিস্টেক হলেই হবে না। ঠিক, এটা আমি 400 ভেবে করছি। তাহলে ক্যালকুলেশন করে নাও কত হচ্ছে, দেখো 80/41। তাহলে 80/41 যদি হয়, তাহলে 2 বার তো যাচ্ছে না, একবার যাচ্ছে। তাহলে 41 একে 41 হলো 39/41। তাহলে সি এর অ্যান্সারটা লাভ হচ্ছে। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে 46, হচ্ছে একটা টাইপ। 46 বলো 47 মনে হচ্ছে একই রকম, কি জানি দেখতে হবে। একই রকম টাইপের অঙ্ক 46, 47, 48 এগুলো মনে হচ্ছে পরপর একই রকম টাইপ আছে। তাহলে আমরা ডিরেক্টলি করে নেবো, ওই যে কত পার্সেন্ট প্রফিট কত পার্সেন্ট লস দেখে আমরা কস্ট প্রাইস সেলিং প্রাইস, এবার যেটা ইকুয়াল করতে বলবে সেটাকে আমরা ইকুয়াল করে নেবো। বাকিরা বুঝতে পেরেছো তো? এটা ক্যালকুলেশন ভুল করছিলাম। মৌসুমী, রনি, মৌপন্না, মার্শেদা। বেশ, আচ্ছা পরের কোশ্চেনটা তাহলে দেখি। কোশ্চেন নাম্বার 47 কি বলেছে? কোশ্চেন নাম্বার 47 কি বলেছে? কোশ্চেন নাম্বার বলছে এক ব্যক্তি 150 টাকা করে দুটি দ্রব্য বিক্রয় করে। তাহলে দেখো দুটো সেলিং প্রাইস ইকুয়াল। 150 টাকা করে দুটি দ্রব্য বিক্রয় করে, প্রথমটিতে 20% লাভ, আর কিছু লিখবো না। 20% লাভ মানে কত হচ্ছে? 20% মানে 1 এর 5, 5 টাকা দামের জিনিস বিক্রি করলাম 6 টাকায়, বেশ। এবং পরেরটিতে 30% ক্ষতি করলাম। 30% মানে কত? 3 এর 10, 3 এর 10 মানে 10 টাকা দামের জিনিস আমি বিক্রি করছি কত? 7 টাকায়। মোটের উপর লাভ বা ক্ষতি কত? তাহলে দেখো সেলিং প্রাইস তোমাকে বলে দিয়েছে 150, দুটোর সেলিং প্রাইস সেম, তাহলে সেলিং প্রাইস ইকুয়াল করে নাও। 6 কে 7 দিয়ে গুণ করলাম, 7 কে 6 দিয়ে, কারণ আমাকে সেলিং প্রাইস ইকুয়াল করতে হবে। এটা হচ্ছে সেলিং প্রাইস, এটা হচ্ছে কস্ট প্রাইস। তাহলে এইদিকে তুমি 7 দিয়ে গুণ করেছো, তাহলে এখানেও 7 দিয়ে গুণ করতে হবে। এখানে 6 দিয়ে গুণ করেছো, তাহলে এখানে 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমার টোটাল কস্ট প্রাইস কত হয়ে গেল? 35, এখানে 35 টাকা, আর এখানে হচ্ছে গিয়ে 60 টাকা। তার মানে 95, সরি 60 টাকা, এই যে ভুলভাল লিখে এখানে। তাহলে টোটাল কস্ট প্রাইস হয়ে গেল 95 রুপিস, আর সেলিং প্রাইস হচ্ছে 42, 84 রুপিস। তাহলে আমার যেটা ক্ষতি হচ্ছে, কত টাকা ক্ষতি হচ্ছে দেখো না, 5 থেকে 4 বাদ দিলে 1, 9 থেকে 8 বাদ দিলে 1, 11 টাকা ক্ষতি হচ্ছে 95 টাকায়। তাহলে 100 টাকায় কত? তাহলে ক্যালকুলেশন করে নিতে হবে। 5 দিয়ে যদি কাটি, 5 একে 5, 5 1995, 5 20 100, তার মানে 220/19। 19 দিয়ে ভাগ দাও, 19 একে 19, দেখো বলে ভাগ করে নেবে, ফুল করতে যাবে না। 19 একে কত? 19, 12 থেকে 9 বাদ দিলে 3, 19 2 38, বেশি হয়েছে, 11 বার যাবে, একবারই যাবে, 19 একে 19, 10 থেকে 9 বাদ দিলে 1, তার মানে 11 পূর্ণ 1 এর 11 পূর্ণ 11 এর 19, 11 পূর্ণ 11 এর 19, এত পার্সেন্ট ক্ষতি হচ্ছে, এত পার্সেন্ট ক্ষতি হচ্ছে। তার মানে এর অ্যান্সারটা বোঝা গেল? এটা একই রকম না? বলো একই রকম হচ্ছে কিনা। কোশ্চেন নাম্বার 48 করি তাহলে। এগুলো তোমাকে না পরীক্ষার হলে কি করতে হবে বলো তো, অঙ্ক এত প্র্যাকটিস করে নিতে হবে যাতে আমার টাইপ মনে চলে আসে, যে এই অঙ্কটা এই টাইপ দিয়ে আমরা করেছি, এরকম ভাবে করেছি। কারণ এখানে দেখবে প্রফিট আর লস হয়তো তোমার 10টা থেকে 10 রকম প্রফিট, এই 10 রকম টাইপ আছে,
তাহলে অঙ্ক করতে করতে তুমি বুঝতে পারবে যে এই টাইপে আমি ফেলে দেবো অঙ্কটা। কোশ্চিন নম্বর 48 দেখো কি বলেছে, এক ব্যক্তি দুটি টেপ রেকর্ডার প্রতিটি একই দামে বিক্রয় করায় একটিতে 10% লাভ এবং অন্যটিতে 10% ক্ষতি হয়, বই দুটি বিক্রি করে তার কত লাভ বা ক্ষতি হয়? তাহলে 10% লাভ, 10% মানে 1/10 আমি লিখে দিই, 10% মানে 1/10, তাহলে একটার দাম 10 টাকা হলে সেটা আমি কি করছি 10% লাভে বিক্রি করছি, মানে সেলিং প্রাইস কত হয়ে গেল 11 টাকায়। আর একটার দাম দেখো 10% ক্ষতি বলেছে, তাহলে 10 টাকা দামের জিনিস বিক্রি করবে এবার কত 9 টাকায়। তাহলে আমাকে কি বলেছে, বই দুটি বিক্রয় করে তার মোট লাভ বা ক্ষতি কত হলো? দেখো এখানে একটা জিনিস বলেছে একই দামে বিক্রয় করেছে, এই যে দেখো কিওয়ার্ড, তাহলে সেলিং প্রাইস ইকুয়াল করতে হবে, তার মানে এটাকে 9 দিয়ে গুণ করতে হবে আর এটাকে 11 দিয়ে গুণ করতে হবে, তাহলে সেলিং প্রাইস ইকুয়াল পেয়ে গেলাম 90 টাকা, এখানেও কত হচ্ছে 99 টাকা, এদিকে 9 দিয়ে গুণ করেছে বলে এটাকে 9 দিয়ে গুণ করতে হবে, এখানে 11 দিয়ে গুণ করেছে মানে এটাকে 11 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা 90 টাকা হয়ে গেল, এটা কত হয়ে গেল 110 টাকা। তাহলে টোটাল কত হচ্ছে দেখো 200 টাকা দামের জিনিস আমি বিক্রি করছি 198, তাহলে আমার 2 টাকা হচ্ছে যে 2 টাকা লস কততে 200-তে, তাহলে 100-তে কত, তাহলে 1% ক্ষতি হচ্ছে, 1% ক্ষতি হচ্ছে। আচ্ছা এখানে একটা জিনিস বুঝতে হবে আমাদের, যে যখন এরকম ভাবে দুটোর পার্সেন্টেজ ভ্যালু সেম, দেখো 10% একটাতে লাভ আর একটা 10% ক্ষতি, এইরকম অঙ্ক আমরা কি করে করতে পারবো, এবি রুল দিয়ে করতে পারবো, অন্য কোনো পার্সেন্টেজ হলে কিন্তু সেটা হয় না, মিলবে না, ঠিক আছে? যদি সেম পার্সেন্টেজ থাকে, একটাতে লাভ বলছে একটাতে ক্ষতি বলছে বা দুটোই লাভ বা ক্ষতি বলছে, তাহলে সেক্ষেত্রে তুমি এবি রুল দিয়ে করতে পারো। কিভাবে করবো, এবি রুলে বলেছিলাম a প্লাস বি এবি বাই 100, একটাতে লাভ করছি মানে সেটা পজিটিভ ভ্যালু, একটাতে লস করছি মানে সেটা নেগেটিভ ভ্যালু, প্লাস 10 ইন্টু মাইনাস 10 ডিভাইডেড বাই কত 100, বাইরে পার্সেন্টেজ সাইন বসবে, তাহলে কেটে গেলে দেখো কি আসছে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, দুটো শূন্য কেটে গেল, হ্যাঁ, তাহলে -1, এই মাইনাস রিপ্রেজেন্ট করছে কি করছে যে এটা ক্ষতি হচ্ছে, 1% ক্ষতি, বুঝাতে পারলাম? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 66, 68, 74, 84 চলে যাই। চলো এরপরে এই কোশ্চেন গুলো এবার তুমি পারবে হয়তো তোমরা। আচ্ছা আমি দেখে নিচ্ছি যদি ইম্পর্টেন্ট কোনো কিছু বলে মনে হয়। ইম্পর্টেন্ট 49 পারবে, এটাও পারবে, পারবে, সহজ আছে এগুলো। আচ্ছা এখানে 53 নম্বর অঙ্কটা তোমরা এক্স ধরে করতে পারো, আমি একটা এখানে বলে দিই, বুঝলে? 400 টাকার জিনিস 350 টাকায় বিক্রি করছে, তাহলে সেক্ষেত্রে যদি বিক্রি করা হয় তাহলে 5% বাড়ে, ক্ষতির হার 5% বাড়ে, তার মানে ক্ষতি 5% রিপ্রেজেন্ট করছে কতকে, 400 থেকে 350 বাদ দাও, সেটা হচ্ছে 50 টাকা, ক্ষতি 5% দেখো রিপ্রেজেন্ট করেছে, 400 টাকার বদলে যদি আমি 350 টাকায় বিক্রি করি তাহলে ক্ষতির হার 5% বাড়ে, তাহলে ক্ষতির 5% রিপ্রেজেন্ট করছে 50 টাকা, 1% রিপ্রেজেন্ট করবে 10 টাকা, তাহলে কোনো কিছুর 100% মানে হচ্ছে কি সেই তার মূল্য কত, মানে 1000 টাকা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার তোমরা এক্স ধরে করতে পারো। আর কিছু কোশ্চিন, আচ্ছা 54 নম্বরটা আমি একটু বলি, বুঝলে? হ্যাঁ 54 নম্বরটা একটু বলার আছে, তোমরা পারবে করতে, তবু আমি একটু বলে দিই। 54 কোশ্চিন নাম্বার 54, কোশ্চিন নাম্বার 54টা আমি একটু বলে দিই।
কোনো দোকানদার কোনো বস্তুর ধার্য মূল্যের উপর পরপর 12% এবং 20% ছাড় দিয়ে 704 টাকায় বিক্রয় করলে দ্রব্যটির ধার্য মূল্য কত? তাহলে ধরে নাও দ্রব্যটির ধার্য মূল্য হচ্ছে x টাকা, পারবে? তারপর আমি বলে দিচ্ছি, প্রথমে আমি 12% ছাড় দিলাম, মানে বিক্রি করলাম 100 টাকা দামের জিনিস 88 টাকা, পরে আবার 20% ছাড় দিচ্ছি, মানে 100 টাকা দামের জিনিস বিক্রি করছি এবার 80 টাকায়। তাহলে এই টাকায় কত হচ্ছে, এই টাকায় কত হচ্ছে। বেশ, পরপর এটা আমি এগুলো অঙ্ক করেছি তোমাদের। এটা সমান কত বলেছে? 704। এটা সমান আমাকে বলে দিয়েছে 704। এখন তোমাকে দেখো, হয় এই ক্যালকুলেশনটা করতে হবে, আর না হলে এই ক্যালকুলেশন তুমি অন্য বিকল্প উপায় কিন্তু খুঁজে পেতে পারো। যেমন আমি যদি ডিজিটাল সাম দিয়ে করি, তাহলে 7 4 11, মানে এদিকে ডিজিটাল সাম 2 আসবে, 100 ডিজিটাল সাম সবসময় 1 হয়, 8 আর 8 কত? 16। দেখছি হচ্ছে কিনা। 8 আর 8 16, 16 মানে কত? 16 মানে হচ্ছে সিঙ্গেল ডিজিট, মানে 7, আর এখানে 8। ঠিক আছে, তাহলে 7 8 56। দেখো এই দুটোকে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসে। 7 8 56, 56 মানে কত? 11, 11 মানে কত? 2। তাহলে x ইন্টু 2 এদিকে, তাহলে কি হচ্ছে? ডিজিটাল সাম কত হয়ে যাবে? 2/2। এরকম ভাবে কিন্তু ডিরেক্টলি কেটে দিলে হয় না, সব ক্ষেত্রে হয় না। ইকুয়াল হলে হয়ে যায়, কিন্তু সব ক্ষেত্রে হয় না। অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে উপর নিচে 5 দিয়ে গুণ করে আমরা কি করব? সেম করব। কারণ তুমি যদি এখানে এখানে 2 আছে বলে কেটে দিলে, কিন্তু অন্য কোনো সংখ্যা থাকলে হবে না, তাহলে ডিজিটাল সাম কত হচ্ছে? 1 হবে। 5 দিয়ে 10, 10 মানে ফাইনালি ডিজিটাল সাম। তাহলে ডিজিটাল সাম 1 শুধুমাত্র ডি অপশনটা আছে, তার মানে এটাই অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? অন্যগুলো করবে, দেখো আমি তোমাকে যদি বলি 4 4 8, 8 1 9, ডিজিটাল সাম কত? 9। 8 4 12 মানে 3, 3 4 5, 5 8 13 মানে 4, 9 9 বাদ দিয়ে দিলাম, 8 2 10, 10 2 12, 12 মানে 3। তাহলে একমাত্র ডি অপশনে ডিজিটাল সাম হচ্ছে গিয়ে, এরকম ভাবে করা যায়। বুঝতে পারছো তোমরা? এটা ডিএস দিয়ে হয়। মানে আমি যদি অঙ্কটা পরীক্ষার হলে করি, তাহলে আমি কিভাবে করবো? দেখো, আমি যদি করি তাহলে 704 লিখবো। ঠিক আছে, 12% ক্ষতি মানে 88 টাকায় বিক্রি করা হচ্ছে, কারণ 88 নিচে কস্ট প্রাইস কত? 12% ছাড়ে বিক্রি করা হচ্ছে, 20% আবার ছাড় দেওয়া হয়েছে, মানে কত? 80, 100। উপরে ডিজিটাল সাম বের করব, 7 4 11 মানে 2, নিচে ডিজিটাল সাম দেখবো, 3 8 24, 8 8 16, 16 মানে কত হচ্ছে? 7, 7 8 56, 2। তাহলে ডিজিটাল সাম 1। ব্যাস, তাহলে ডি এর অ্যান্সার। আর না হলে তোমরা ক্যালকুলেশন করবে, নর্মাল ক্যালকুলেশন দিয়ে হয়। এই 0 0 কাটলাম, 11 দিয়ে কাটবে, 11 8 88, 11 দিয়ে কাটো এটা, 6 11 66, 4 11 44, 8 8 কত? 64। এরকম ভাবে হয়, ওরকম কোনো ব্যাপার নেই, আমি ডিজিটাল সামটা দেখানোর জন্য বলছি। তাহলে 55 হয়ে যাবে, 55 পারবে করতে, 57। আচ্ছা, কত পরে বললে তুমি? দেখে নি, দাঁড়াও। 66 পরে বলেছো। আচ্ছা, কোশ্চেন নাম্বার 58 কি বলেছে একটু দেখি তো, না করলে বোঝা যাচ্ছে না। এক ব্যবসায়ী কোন দ্রব্যের ক্রয় মূল্যের উপর 10% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন, এবং বিক্রয়ের সময় কিছু ছাড় দিলে তার 1% ক্ষতি হয়, তাহলে ছাড়ের হারটা কত হবে? ছাড়ের হার কত হবে? তার মানে আমাকে বলেছে ক্রয় মূল্যের উপরে, দেখো, কোন দ্রব্যের ক্রয় মূল্যের উপর 10% বাড়িয়ে ধার্য মূল্য ফিক্সড করছে, তাহলে মার্ক প্রাইস কত ফিক্স করা হচ্ছে? 100 টাকা হলে মার্ক প্রাইস ফিক্সড করা হচ্ছে গিয়ে তোমার 110 টাকা। 10% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করা হচ্ছে না, এবং বিক্রয়ের সময় কিছু ছাড় দিলে 1% ক্ষতি হয়, মানে সেলিং প্রাইস তোমার 99 টাকা হয়ে যাচ্ছে। দেখো, কারণ 1% ক্ষতি হচ্ছে, এমন ভাবে ছাড় দেওয়া হচ্ছে 1% ক্ষতি হয়, তাহলে ছাড়ের হারটা কত হচ্ছে? তাহলে 100 টাকা দামের জিনিস 99 টাকা বিক্রি করা হচ্ছে, তাহলে ছাড় তুমি দেখতে পাচ্ছ যে 11 টাকা ছাড় হচ্ছে, কততে? 110-এ। তাহলে 100-তে কত? 0 0 কেটে গেল, 11 11 কেটে গেল, মানে 10%। বেশ,
বোঝা গেল? বাকি অঙ্কগুলো তো সহজ আছে, এগুলো করবে। এগুলো পারবে। আচ্ছা, 61 নম্বরটা আমি একবার করবো, কারণ এটা আমি ডিএস দিয়ে হয়তো করতে পারবো। কোশ্চেন নাম্বার 61। ডিএস দিয়ে করা মানে কি, সবগুলো ডিজিটাল সাম বের করো। দেখো কি বলেছে, একটি দ্রব্যের উৎপাদন ব্যয় হচ্ছে 840 টাকা, উৎপাদক 10% লাভে এক ব্যক্তির কাছে বিক্রি করে এবং সেই ব্যক্তি আবার 5% ক্ষতিতে অপর এক ব্যক্তির কাছে সর্বশেষ বিক্রয় মূল্য কত হবে? তাহলে 840, ঠিক আছে, পয়েন্টই আছে সেই জন্য বের করছি। 10% লাভে বিক্রি করা হলো মানে 110/100, বেশ। তারপর আবার কি করছে, সেই জন আবার কি করছে, 5% ক্ষতিতে বিক্রি করছে মানে 95/100। তুমি নর্মাল করতে পারো, কিন্তু আমি ডিএস দিয়ে করবো। 8 4 12 মানে কত হচ্ছে 2, বা এখানেই করে দিচ্ছি, চলো। 8 4 12 মানে কত হচ্ছে, প্রথমটার ডিজিটাল সাম হচ্ছে 2, পরেরটাও ডিজিটাল সাম হচ্ছে 2, 9 থাকলে 9 কাটা, এটা 5, তাহলে পুরোটার ডিজিটাল সাম কত হচ্ছে, গুণ আছে যেহেতু, তাহলে অপারেশন গুণ করতে হবে। 2 দিয়ে 4, 4 5 20, তাহলে ডিজিটাল সাম কত বেরোলো, 2। অপশনে দেখে নাও ডিজিটাল সাম কার 2 আছে। 9 থাকলে বাদ, 2 4 6, 8 7 15, 8 7 15, 15 মানে 6, 6 7 13, 13 মানে 4, 4 8 12 মানে 3, 9 থাকলে বাদ, 8 7 15, 15 মানে 6। আচ্ছা, এবার দেখে নাও 8 4 12 মানে 3, 3 8 11, 11 মানে কত হচ্ছে 2, 2 4 6। চলো, ভুল করে দিলাম তাহলে কিছু একটা। দেখো কি ভুল করেছি, ডিজিটাল সাম দিতে হবে, সর্বশেষ বিক্রয় মূল্য কত হবে। ও, এখানে ভুল করেছি যে 8 8 4 12, এখানে 3 হবে না, এখানে 3 হবে তো। 8 8 4 12, তার মানে এখানে 3 হচ্ছে। 3 2 6, 6 5 30, 30 মানে কত, ডিজিটাল সাম 3 হবে। তাহলে ডিজিটাল সাম 3 আমরা কার পেয়েছি, আমরা 3 শুধুমাত্র ডি এর পেয়েছি। বোঝা গেল? ডিএস দিয়ে কিভাবে করলাম বুঝতে পারলে তোমরা? শুধু যে ক্যালকুলেশন করতে হবে এরকম না, পয়েন্টে থাকলে কিছু কিছু জিনিস ডিএস দিয়ে করা যায়। রনি, মৌসুমী, মৌপর্ণা, মাসেদা, বলো। বেশ, তাহলে আমরা নেক্সট কোশ্চেন করি এবার। এরপরে আমি আর কিছু ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি না এখানে, এগুলো সহজ আছে, এগুলো সহজ। এই কোশ্চেনটা করি, 67টা, যদিও সহজ আছে তবে একবার করে নিই। কোশ্চেন নাম্বার 67। এক ব্যক্তি 100 টাকায় 20টি আপেল বিক্রয় করে 20% লাভ করেন। বেশ, তাহলে 100 টাকায় কয়টি আপেল কিনেছিলেন? তাহলে একটা জিনিস দেখো, সেলিং প্রাইস কত গো, 100 টাকায় এক একটা আর্টিকেলের প্রাইস কত, 20টি আপেল কিনেছে, 20টি আপেলের দাম 100 টাকা, তার মানে একটা আর্টিকেলের দাম কত হচ্ছে, একটা আপেলের দাম কত হচ্ছে, 20 দিয়ে ভাগ মানে 5 টাকা দাম। একটা আপেলের দাম হচ্ছে 5 টাকা। 20% লাভ করা মানে এক একটা আর্টিকেলেও কিন্তু 20% লাভ করা। তাহলে কস্ট প্রাইস যদি সিপি হয়, আমি 20% লাভ করেছি, 20% লাভ মানে হচ্ছে 20%, মানে হচ্ছে 1/5, 5 টাকা দামের জিনিস আমি 6 টাকায় বিক্রি করেছি এবং এটার সেলিং প্রাইস হচ্ছে 5। দেয়ারফর সিপি সমান পেয়ে গেলাম 25/6। তাহলে আমাকে বলেছে যে 100 টাকায় কটি অ্যাপেল কিনেছিলেন, তাহলে কস্ট প্রাইস দেখো 100 টাকায় বলেছে, কোয়ান্টিটি চেয়েছে, আমরা বলেছিলাম যে কোয়ান্টিটি ইনটু প্রাইস দিস ইকুয়ালস টু এক্সপেন্ডিচার। তাহলে দেয়ারফর কোয়ান্টিটি সমান কি, এক্সপেন্ডিচার ডিভাইডেড বাই প্রাইস। এক্সপেন্ডিচার কত, 100 টাকা খরচ। প্রাইস কত, প্রাইস বলতে তোমার 25/6 এক একটা আর্টিকেলের, তাহলে 100, 6 নিয়ে চলে যাও 25, 24টা।
24 আর্টিকেল তোমাকে কি করতে হবে, 24 আর্টিকেল কিনেছিল, বুঝতে পারলে? সেলিং প্রাইস, একটা আর্টিকেলের সেলিং প্রাইস বের করলাম, সেলিং প্রাইস বের হয়ে গেলে তোমার 20% লাভ হচ্ছে, মানে 1/5 মানে 6/5 হয়ে গেলে একটা আর্টিকেলের কস্ট প্রাইস, এটা 120 লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে একটা আর্টিকেল আমরা কস্ট প্রাইস পেয়ে গেলাম। আর তোমাকে যদি বলে যে 100 টাকায় তুমি কতগুলো আর্টিকেল তাহলে কিনেছিলে বা আপেল কিনেছিলে, তাহলে 100 কে আমরা কি করলাম, প্রাইস দিয়ে ডিভাইড করে দিলাম। কোনোভাবে করতে পারবে। আচ্ছা, তুমি 67 থেকে বলেছিলে মনে হয়, 66 থেকে। আচ্ছা, অন্যভাবে কিভাবে করেছো পাঠিয়ে দিও, দেখে নেবো। হুম, মুখোমুখি হয়ে যাচ্ছে এটা। দেখো, তোমাকে ভাবতে হচ্ছে না, একটা আর্টিকেলের দাম 5 টাকা, 6/5 মানে 25/6, 25/6 যদি হয়ে যায় তাহলে 100 কে 25/6 দিয়ে ভাগ করে দিলাম। যেগুলো সহজ কোশ্চেন, কিছু কোশ্চেন যেটা আমি মাইন্ড ক্যালকুলেশন করেও করতে পারি। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে 68 কি তুমি বলেছো? হ্যাঁ, 66, 68, 74 থেকে 84। আচ্ছা, ঠিক আছে, করি তাহলে। 66 করে নি, তুমি 66 বলেছো করতে। তাহলে কোশ্চেন নাম্বার 66 আমাকে কি বলেছে, যে একটি রিডিওর ধার্য মূল্য হচ্ছে 480 টাকা, এক বিক্রেতা 10% ছাড় ছাড় দিয়ে 8% লাভ করে। এই কোশ্চেন আমি কতবার বলেছি, সে কোনো ছাড় না দিলে লাভ করতো। আচ্ছা, ঠিক আছে, দেখে নাও। এক ব্যক্তি 10% ছাড় দিয়ে তোমার 8% লাভ করলো। আমি তোমাকে বলেছিলাম তোমাদের যে কস্ট প্রাইস আর মার্ক প্রাইসের মধ্যে ডিরেক্ট সম্পর্ক আছে, যে একটা আর্টিকেলের উপরে দুই ভাবে বলা হচ্ছে। কিভাবে বলা হচ্ছে, যে এক ব্যক্তি 10% ছাড় দিল, 10% ছাড়, আর ওই জিনিসের উপরে আবার কি করছে, 8% লাভ করলো। তাহলে কস্ট প্রাইস আর মার্ক প্রাইসের মধ্যে একটা সম্পর্ক বলেছিলাম। যদি এরকম একটা আর্টিকেলের উপরে একটা আর্টিকেলের উপরে প্রফিট এবং তোমার ডিসকাউন্ট দুটোই যদি একসাথে বলে দেয়, তাহলে আমরা বলবো কস্ট প্রাইস মানে হচ্ছে 100 মাইনাস ডিসকাউন্ট, আর মার্ক প্রাইস মানে কি 100 প্লাস প্রফিট। এটা আমি সম্পর্ক বলেছিলাম। এখানে পার্সেন্টেজ থাকলে পার্সেন্টেজ দিয়ে দিবে। তাহলে 100 মানে মাইনাস ডিসকাউন্ট, ডিসকাউন্ট মানে কত দেওয়া আছে, ছাড় 8, রেশিওতে করছি। আর 100 প্লাস প্রফিট মানে কত হচ্ছে গো, 100 প্লাস 10। তাহলে এটা কত হয়ে গেল, কস্ট প্রাইস হয়ে গেল 92, মার্ক প্রাইস কত হয়ে গেল 110, মার্ক প্রাইস হয়ে গেল 110। রেডিওটি ধার্য মূল্য আসছে, সে কোনো ছাড় না দিলে লাভ করতে পারো। তাহলে কিছু ভুল করছি মনে হচ্ছে নাকি? 100 প্লাস প্রফিট, 100 প্লাস প্রফিট, ঠিক আছে। সে যদি কোনো রকম ছাড় না দেয়, সে যদি কোনো রকম ছাড় না দেয়, তাহলে সেক্ষেত্রে দেখো সেলিং প্রাইস কত হয়ে যাবে, সেলিং প্রাইস এটাই হয়ে যাবে। তার মানে 92 টাকা দামের জিনিস আমি 110 টাকা বিক্রি করছি, তাহলে আমার লাভ কত হয়ে যাচ্ছে 18। তাহলে 92 টাকা লাভ হচ্ছে 18 টাকা। 100 টাকায় কত, আগে দেখে নাও তো এইভাবে হয় কি। ক্যালকুলেটিভ হয়ে গেল, 2 দিয়ে হচ্ছে 9, 2 দিয়ে হচ্ছে 46, 2 দিয়ে 23। ধরো কিছু ভুল করছে, 1 মিনিট। ধার্য মূল্য হচ্ছে 480 টাকা, এক ব্যক্তি 10% ছাড় দিয়ে 8% লাভ করে, সে কোনো ছাড় না দিলে তার লাভ কত হবে। কনসেপ্ট তো ঠিকই আছে। কস্ট প্রাইস মানে হচ্ছে 100 মাইনাস ডিসকাউন্ট, ডিসকাউন্ট মানে এক ব্যক্তি 10% ছাড়। এখানে ভুল করেছি গো, ল্যাঙ্গুয়েজে কি বলেছে দেখো, আমি একটাকে ডিসকাউন্ট ভাবছি, ল্যাঙ্গুয়েজে বলেছে 10% ছাড়, 10% ছাড় মানে এখানে ডিসকাউন্টে কত আসবে, 10 আসবে, আর 8% লাভ করছে, তার মানে কত হবে, 8 হবে। তাহলে এটা কত হয়ে গেল, 90, এটা হয়ে গেল 90, ঠিক আছে। আর এটা কত হয়ে গেল, 108। চলো, এবার হয়ে যাবে আশা করি। তাহলে এটাই সেলিং প্রাইস হয়ে যাচ্ছে। তাহলে এটা যদি সেলিং প্রাইস হয়ে যায়, তাহলে কত হচ্ছে দেখো, 108 টাকা দামে বিক্রি করে দিচ্ছি। মার্ক প্রাইস তো সেট করেছি এরকম ভাবে, কিন্তু আমি 108 টাকাতে বিক্রি করে দিচ্ছি, তার মানে 18 টাকা আমার প্রফিট হচ্ছে 90 টাকায়। তাহলে 100 তে কত,
রনি বুঝতে পারলে? রনি, মৌসুমি, মৌপর্ণা, মাসেদা, বলো বুঝতে পারলে কিনা? একটা ডিরেক্ট সম্পর্ক ছিল, দেখবে আমি প্রথম দিন ফার্স্ট ক্লাসে কিন্তু বলেছি যে কস্ট প্রাইস আর যদি ডিসকাউন্ট আর প্রফিট পার্সেন্টেজ বলে দেয় তাহলে কস্ট প্রাইস আর মার্ক প্রাইসের মধ্যে ডিরেক্ট সম্পর্ক হচ্ছে কস্ট 100 মাইনাস ডিসকাউন্ট 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ কেটে গেল। তাহলে 90 টাকা কস্ট প্রাইস হলে হচ্ছে কি 108 টাকা হচ্ছে মার্ক প্রাইস, কিন্তু ওই দামেই তো বিক্রি করবে, যেটা মার্ক প্রাইস আছে সেই দামেই, মানে ওই ধার্য মূল্যতে বিক্রি করবে। সে যদি কোনো ছাড় না দেয় তাহলে 100, সে যদি কোনো ছাড় না দেয় তাহলে 108 টাকা দামের জিনিস যেটা মার্ক প্রাইস করা ছিল 108 এ বিক্রি করে দিল। তাহলে সেক্ষেত্রে প্রফিট পার্সেন্ট কত হচ্ছে? তাহলে সেক্ষেত্রে প্রফিট পার্সেন্ট হচ্ছে 20%। বেশ, বাকিরা কি বলছে? বাকিদের কোনো মতামত নেই? তোমরা বুঝতে পারছো কি পারছো না? কিছু বলছো না যে? আচ্ছা, 68 কি হয়ে গেছে এক ব্যক্তি ধার্য মূল্য দেখবেন। আচ্ছা, 68 করলাম, তাহলে 68 ও করে নি। 68, 66 হয়ে গেল, 67 করে দিয়েছি, 68 করাচ্ছি। দেখো, এক ব্যক্তি এক ব্যক্তি দ্রব্যের এক ব্যক্তি দ্রব্যের ধার্য মূল্যের উপর 23% ছাড় দিয়ে 10% লাভ করে, তার 56 টাকা লাভ হলে ধার্য মূল্য কত? দেখো এটা কিভাবে করবো, ভালো কোশ্চেনটা। দুটো, একটা বলেছে ছাড়ের কনসেপ্ট, 23% ছাড়, লাভ হলে ধার্য মূল্য কত আছে, ঠিক আছে, ধার্য মূল্য কত। দেখো আর তো কোনো কিছু বলে দেয়নি, এখানে লাভের কোশ্চেন দিয়েছে। লাভের কথা বলেছে, লাভ আমি কস্ট প্রাইস যতক্ষণ না বের করবো তখন ওখান থেকে কস্ট প্রাইস সেলিং প্রাইস দুটো বের করতে হবে, তাহলে আমি আমি লাভের কনসেপ্টটা ওখানে রেশিওতে নিয়ে আসতে পারবো। তাহলে 23% হচ্ছে গিয়ে তোমার ছাড়, 23% আমি ডিসকাউন্ট, 23% মানে কত, 23/100। তাহলে আমি তিনটে জিনিস লিখলাম, একটা হচ্ছে কস্ট প্রাইস, একটা হচ্ছে সেলিং প্রাইস, একটা হচ্ছে মার্ক প্রাইস। কারণ লাভের যেহেতু কনসেপ্ট আছে সেই জন্য আমি এখানে তিনটে লিখতে হবে। তাহলে 100 টাকা দামের জিনিস তুমি যদি 23 টাকা ছাড় দিয়ে দাও তাহলে তুমি বিক্রি করছো 77 টাকায়। আবার সেম আর্টিকেলে কি বলেছে, যে সেম আর্টিকেল বলেছে 10% প্রফিট হচ্ছে, 10% প্রফিট মানে 1/10। তাহলে 10 টাকা দামের জিনিস হলে তুমি 11 টাকায় বিক্রি করছো। তাহলে দেখো সেলিং প্রাইস তো সেম হবে, কারণ একটা আর্টিকেলে তুমি 23% ছাড় দিয়ে তুমি বিক্রি করছো, আবার সেই আর্টিকেলে তুমি কি করছো, তুমি 10% লাভ করছো, তাহলে সেলিং প্রাইস ইকুয়াল হবে। সেলিং প্রাইস ইকুয়াল করার জন্য আমরা এখানে 7 দিয়ে গুণ করলাম। আচ্ছা, আমি অন্য কালি নিয়ে নিচ্ছি। ইকুয়াল করার জন্য আমি 7 দিয়ে গুণ করলাম, কারণ একটা আর্টিকেলে তুমি 23% ডিসকাউন্ট দিয়ে সেলিং প্রাইসের কথা বলছে, আবার বলছে 10% প্রফিট হচ্ছে, তাহলে সেলিং প্রাইস ইকুয়াল হবে। তাহলে এখানে গুণ করলে এখানেও কিন্তু গুণ করতে হবে। তাহলে আলটিমেট আমি পেয়ে গেলাম তিনটে জিনিস। কস্ট প্রাইস হচ্ছে কি তোমার 70 টাকা, সেলিং প্রাইস হচ্ছে 77 রুপিস, মার্ক প্রাইস হচ্ছে কি 100 রুপিস। আমাকে বলেছে প্রফিট, তুমি দেখতে পাচ্ছ এখানে 7 ইউনিট প্রফিট হয়েছে, কিন্তু 7 ইউনিট মানে কত বলেছে, 56। 7 ইউনিট মানে তোমাকে বলে দিয়েছে কত, 7 ইউনিটের ভ্যালু হচ্ছে 56, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 8। আমাকে বলেছে মার্ক প্রাইস কত, তাহলে মার্ক প্রাইস আমরা কি করবো, এটাকে 8 দিয়ে গুণ করবো, তার মানে 800 টাকা। বোঝা গেল? দেখো খুব সুন্দর কোশ্চেন কিন্তু এটা। আচ্ছা, একটা জিনিস বলো তো, আমি যখন শো ডেস্কটপে, তোমরা কি এখন স্ক্রিন দেখতে পাচ্ছ? অঙ্কটা দেখা যাচ্ছে এখন? স্ক্রিনে যেটা ম্যাথ সলভ করলাম সেই ম্যাথটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, ওটাই বলছিলাম, তাহলে আমাকে মিনিমাইজ করলাম, এখানে দেখতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে এবার বলো অঙ্কটা বুঝতে পেরেছো কিনা। বেশ, খুব সুন্দর সুন্দর কোশ্চেন দেওয়া আছে, কিছু কিছু কোশ্চেন খুব ভালো কোশ্চেন পাওয়া যাচ্ছে। দেখো 69 নম্বর কোশ্চেন, এই কোশ্চেনটাও পরীক্ষাতে পড়েছে। সমতুল্য ছাড় মানে কোনটা হবে সূত্র, এটা। এটা তো হয় না, সমতুল্য ছাড়া তো এটা করিনি, এটাও করিনি আমরা, এটাও করিনি। এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বা 100। অ্যাকচুয়ালি সমতুল্য ছাড়ের যেটা আমরা যদি বলি মাইনাস এক্স মাইনাস ওয়াই, দেখো আমাদের সূত্র কি ছিল, এ প্লাস বি। আমি এটা ভুল লিখছিলাম, কেন এরকম ভাবে লিখলো ওরা। তাহলে ছাড় দুটোই যখন ডিসকাউন্ট হচ্ছে তাহলে দুটোতে নেগেটিভ আসবে। সূত্রের প্লাস মাইনাস এক্স
ইন্টু মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 100, শেষে আমি পার্সেন্টেজ দিলাম। তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়াই, দেখো এই দুটো মাইনাস গুণ হয়ে গিয়ে মাইনাস মাইনাসে কি হয়ে গেল প্লাস, তাহলে প্লাস এক্স ওয়াই বাই 100। আমি যদি মাইনাস সবগুলো থেকে কমন নিয়ে নিই তাহলে মাইনাস বাইরে গেল, তার মানে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100। এই যে মাইনাস, এটা রিপ্রেজেন্ট করছে কাকে? ছাড়কে। এই যে ছাড় ওয়ার্ডটা লেখা আছে না, এখানে মাইনাস রিপ্রেজেন্ট করছে, সেই জন্য মাইনাস এখানে আর দেওয়ার দরকার নেই, কারণ এখানে তুমি ছাড় বলে দিয়েছো কোশ্চিনে। তাহলে কোশ্চিন নাম্বার 69 তোমাদের WBCS 2021 রিসেন্ট কোশ্চিন। আচ্ছা 70 নম্বর কোশ্চিন করাবো না, 70 নম্বরের কোশ্চিন এই টাইপের কোশ্চিন কিন্তু হয়েছে, তার মোট লাভ হলো 45। এটা করে নাও, দাঁড়াও এটা করে নাও, মোট লাভের কথা বলেছে এখানে। আচ্ছা 68 নম্বর, 68 দেখো, মোট 68 দেখে নাও কি বলেছে। 23% ছাড় দিয়েছে। 23% ছাড় দেওয়া মানে 100 টাকা দামের জিনিস যদি হয়, সেই জিনিসটা আমি বিক্রি করছি কত টাকায়? 77 টাকায়। আবার সেম আর্টিকেলটাকে ঘুরিয়ে বলা হয়েছে যে ওই আর্টিকেলটা যদি তুমি 77 টাকায় যেটা তুমি বিক্রি করেছো, সেই আর্টিকেলে তোমার 10% প্রফিট হয়েছে। 10% প্রফিট হওয়া মানে কি? 10 টাকা দামের জিনিস বিক্রি করেছি 11 টাকায়। একটা আর্টিকেলেই, একটা আর্টিকেল একবার কি বলছে যে 77 টাকা সেলিং প্রাইস, রেশিওতে একটা আর্টিকেল আবার বলছে 11 টাকা সেলিং প্রাইস। তাহলে কি করে সম্ভব? সেই জন্য আমরা সেলিং প্রাইসকে কি করে নিলাম, একটা আর্টিকেলের উপরেই যেহেতু বলা হয়েছে সেলিং প্রাইস ইকুয়াল হবে। তাহলে এখানে 77 থাকার জন্য এখানে আমি 77 করে নিলাম, তাহলে 7 দিয়ে গুণ করলাম, 7 এগারো কত? 77। যেমন এখানে যদি সেলিং প্রাইস 2 হতো আর এখানে নিচে যদি 3 হতো, তাহলে এখানে 3 দিয়ে গুণ করতাম, এখানে 2 দিয়ে গুণ করতাম, সমান করতে হবে সেলিং প্রাইসকে। তাহলে এখানে 77 হয়ে গেল, এখানে 7 দিয়ে গুণ করেছো মানে এখানেও তোমাকে সেই বরাবর, যেই বরাবর তুমি 7 দিয়ে গুণ করেছো সেই বরাবর এর সাথে সবগুলোকে কিন্তু 7 দিয়ে গুণ হবে। তাহলে এখানে 70 টাকা, এখানে 77 টাকা, আর এখানে হচ্ছে 100 টাকা। তাহলে এখানে আমাকে কত টাকা লাভ হলো গো? 70 টাকার জিনিস 77 টাকায় বিক্রি করেছি, 7 টাকা লাভ। কিন্তু কোশ্চেনে বলেছে তোমার লাভ 56 টাকা হয়েছে, তার মানে একের ভ্যালু কত? 8। একের ভ্যালু যদি 8 হয় তাহলে রেশিওতে এই 100 এর ভ্যালু কত হয়ে যাবে? 800 টাকা। তার মানে মার্ক প্রাইস কত হয়ে যাচ্ছে? 800 টাকা হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? আচ্ছা এই কোশ্চেনটা বলছিলাম, এটা একটু দেখে নাও, এটা যদিও পারবে তোমরা, তবু আমি বলে দিচ্ছি একটু। কি বলেছে, এক ব্যক্তি, তোমরা অঙ্ক করে না পাঠাবে, কোন মেথডে করছো সেটা একটা বড় ব্যাপার আছে। হুম, কোন মেথডে করছো, কিভাবে করছো, সেটা একটু দেখারও ব্যাপার থাকে। যদি ডাউট হয় পাঠিয়ে দিবে, কিন্তু অঙ্ক এইভাবেই করার চেষ্টা করো, কারণ এটা দীর্ঘদিনের রিসার্চ বলতে পারো। আমি একটা দুটো ম্যাথের বই কিন্তু পড়িনি, অঙ্ক করানোর জন্য অনেকগুলো ম্যাথের বই আমাকে পড়তে হয়েছে। তোমরা হয়তো কিছু কিছু স্যারের নাম শুনবে, যেই স্যারগুলো খুব, আমি সবার মোটামুটি বই কিন্তু পড়েছি এবং নিজে থেকে অ্যাপ্লাই করে কিন্তু অঙ্কগুলো করানো। আচ্ছা কোশ্চিন নাম্বার, হ্যাঁ, এক ব্যক্তি 34 টাকায় 8টি দরে কমলা লেবু কিনে 57 টাকায় 12টি দরে বিক্রি করা হলো। তার মানে একদিকে আর্টিকেল লিখে দিলাম আর একদিকে হচ্ছে প্রাইস। 8টা কমলা লেবু 34 টাকায় বিক্রি করলাম, কিনলাম। আর 12টা কমলা লেবু আমি কি করলাম? 57 টাকায় বিক্রি করে দিলাম। এটা সিপির কথা বলেছে, এটা এসপির কথা বলেছে। তার মোট লাভ হচ্ছে 45 টাকা। এবার দেখো আমি যখন লাভ লসের কথা হিসাব করব, তখন মেন কথা হচ্ছে আমাকে আর্টিকেল সেম করতে হবে, নাহলে কিন্তু হবে না। তাহলে আমি কি করব? এলসিএম বা লসাগু করে নেব, কার কার? 8 আর 12 লসাগু করব। 4 দিয়ে 8, 4 3 12, তেমন লসাগু কত হয়ে গেল? দেখেই তোমরা বুঝতে পারছো যে লসাগু কত হচ্ছে? 24। 4 দুয়ে 4 ইন্টু 2 ইন্টু 3, 24। তাহলে এটাকে লস সেম করার জন্য 3 করলাম, এখানে 2 দিয়ে গুণ করলাম। তাহলে যেহেতু সবই রেশিওর কথা বলছি, তাহলে এখানে 3 দিয়ে গুণ করলে এখানেও 3 দিয়ে গুণ করতে হবে, এখানে 2 দিয়ে গুণ করেছি মানে এখানেও 2 দিয়ে গুণ করতে হবে। 3 4 12 2, 3 3 কত? 9 একে 10। তার মানে কস্ট প্রাইস ছিল 24টা আর্টিকেলের 102 টাকা, সেলিং প্রাইস 24টা আর্টিকেলের কত হয়ে গেল? 7 2 14 4, 5 2 10, একে কত? 11। তার মানে প্রফিট কত হলো বল? প্রফিট হলো 12 টাকা।
প্রফিট যেটা হলো সেটা হচ্ছে 12 টাকা। আমাকে বলেছে তার মোট লাভ 45 টাকা হতে হলে কটা কমলালেবু বিক্রি করতে হবে। তাহলে দেখো 12 টাকা তুমি যখন লাভ করেছিলে, 12 টাকা লাভ করার জন্য তোমাকে 24টা কিনে 24টা আর্টিকেল বিক্রি করতে হয়েছে 12 টাকা লাভের জন্য। হুম। তাহলে আমি যদি বলি 1 টাকা লাভের জন্য কটা বিক্রি করতে হবে, 1 টাকা লাভের জন্য আমাকে দুটো বিক্রি করতে হবে, কারণ 12 দিয়ে ভাগ করে দিলাম, 12 দিয়ে 24। তাহলে 45 টাকা লাভের জন্য আমাকে কটা বিক্রি করতে হবে, 45 দিয়ে 90টা আর্টিকেল বিক্রি করতে হবে। বুঝতে পারলে? একটু অন্যরকম সেই জন্য বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি দেখে দিব, অসুবিধা নেই। আমি তো তোমাকে সবগুলো পাঠাতে বলেছিলাম। শোনো, কোনো জায়গায় যদি পয়েন্ট আসে তাহলে সেখানে তোমার কিন্তু স্পিড স্লো করে দিবে, মেন কথা হচ্ছে এটা। তুমি দেখো এই যে 190 বাই কত, 100 করলে 88 বাই 100 করলে এই, তারপরে কত 25 বাই 100 করলে, ঠিক আছে, সমতুল্য ছাড় তুল্য ছাড় যেটা আছে সেটা এইভাবে করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু পয়েন্ট নিয়ে আসবে না, কোনো কোনো কোশ্চিনে পয়েন্ট নিয়ে আসবে না, পয়েন্ট নিয়ে আসলেই স্লো করবে। 70 নম্বরটা না? 70 নম্বর, 8 24 4.25। কেন তোমাকে 57কে 12 দিয়ে ভাগ করতে গিয়ে তোমার টাইম লাগছে না? তোমার অঙ্ক তো ঠিক আছে, কিন্তু 57কে ভাগ করতে তো তোমার টাইম লাগছে গো। আমি কি বলছি, পয়েন্ট আর ফ্র্যাকশন কোনো কোশ্চিনে নিয়ে আসবো না, কারণ এই এই দুটো কি করবে, তোমাকে তোমাকে স্লো করে দিবে পরীক্ষার হলে। এটা হচ্ছে কি সমস্যা। এখন তুমি বাড়িতে হয়তো যে স্পিডে করে নিবে ভাগ, পরীক্ষার হলে ওই ওই যে প্রেসার, ওই প্রেসারে কিন্তু তোমার ভাগ তখন স্লো হয়ে যাবে। তুমি ঠিক আছে এইভাবে করেছো, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু এখন তোমাকে আস্তে আস্তে এইভাবে অভ্যস্ত হতে হবে। বুঝলে রনি? তুমি যেটা পাঠিয়েছো অঙ্ক ঠিক আছে। হ্যালো হ্যাঁ বলো। স্যার, আমি যখন করতে বসেছিলাম আজকে হুম। সকালের দিকে, তো প্রথমে যেটা মাথায় এসছে আমি সেইভাবেই করে দিয়েছি অঙ্কগুলো। হ্যাঁ ঠিক আছে, আমি তো সেটাই বললাম। কিন্তু এইরকম এইরকম ভাবে অঙ্ক হয়তো আমরা দেখো, এইরকম ভাবে অঙ্ক কিন্তু তুমি করেছো, এই টাইপটা অঙ্ক করেছো তুমি। তুমি আর্টিকেল এই যে প্রাইস, এই জিনিসটা যদি তুমি করে নিতে পারতে তাহলে এখান থেকে তোমার খেয়াল হয়ে যেত যে 12 টাকা তোমার, এখানে 12 টাকা যেটা লাভ হচ্ছে সেটা 24টা আর্টিকেলে হচ্ছে, তাহলে 45টাই কত। ঠিক আছে, তুমি এরকম ভাবে করেছো, করে পাঠিয়েছো, তো এটাই অনেক বড় ব্যাপার। সবাই তো করে না, এটাই দরকার একটা স্টুডেন্টের কাছে। তুমি করে পাঠিয়েছো, তাহলে তো আমি তোমাকে ফলটা বলতে পারলাম যেখানে এই জিনিসগুলো ফল্ট হচ্ছে। তুমি বাকি অঙ্কগুলো পাঠাও, আমি দেখে নেবো। আচ্ছা, নেক্সট কোশ্চিন হচ্ছে গিয়ে 71। প্রাথমিক মূল্য কত, 71। এটাও করেছো, এখানে দেখো লিখে লিখে করেছো তুমি। আমি বলছি এ একটি দ্রব্য বি কে 20% লাভে, তাহলে দ্রব্যটির প্রাথমিক মূল্য কত? প্রাথমিক মূল্য এক্স, 20% লাভ, 20% লাভ মানে কি? দেখো দুই ভাবে ভাবতে পারো তুমি। 20% লাভ, 20% মানে একের 5 টাকা দামের জিনিস বিক্রি করছি 6 টাকায়। বি আবার সি কে 25% লাভ, 25% মানে একের 4, একের 4 মানে 4 টাকা দামের জিনিস আমি বিক্রি করছি 5 টাকায়। এটা সমান আমাকে কি বলে দিয়েছে, 1200। 5 6, এই যে দেখো 5 5 কেটে গেল, 6 দিয়ে কত গো, 6 দিয়ে 12, দেওয়ার পর এক্স সমান কত বলো, 800। এবার তুমি আমাকে বলো যে কোনটা সুবিধা বেশি, এটা সুবিধা বেশি হবে না ওটা সুবিধা বেশি হবে? 20% লাভ মানে 5 টাকা দামের জিনিস বিক্রি করছি আমি 6 টাকায়। হ্যাঁ, এইভাবে তোমাকে অভ্যস্ত হতে হবে, এটাই হচ্ছে কি ব্যাপার।
কোশ্চেন নাম্বার 72। সেই জন্য অঙ্ক করে দিয়ে পাঠালে না, তখন বোঝা যায় যে ছাত্র কিভাবে ভাবছে। সেই জন্য আমি পরপর সবগুলো অঙ্ক করে দেওয়ার চেষ্টা করি। আমাকে অঙ্ক সহজ মনে হয়েছিল। তুমি যদি এরকমও করো, না যে 20% লাভ মানে 120/100, আর 25% লাভ মানে হচ্ছে কি 125/100, তাতেও আমি তোমাকে খুব একটা কিছু বলবো না। কারণ অনেকে এখন ভাবতে পারে না যে 20% মানে 1/5। তাতেও তোমার টাইম বেঁচে যাবে। কিন্তু টাইম বেঁচে যাবে। সরি, এখানে কত আছে? 1200 আছে তো। 1200 আছে। এই জায়গাটা আমি মুছে দিই, দাঁড়াও। তাতেও তোমার সময় বেঁচে যাবে। কারণ তুমি কি করবে বলো তো, এখানে 0 0 কাটবে, 2 দিয়ে 6 করবে, 2 দিয়ে 5 করবে, 25 দিয়ে কাটবে 5। আস্তে আস্তে তোমার তখন মাথায় এই জিনিসটা খেলবে। 5 5 কেটে গেল, 6 দিয়ে 12, এরকম ভাবে কাটাকাটি করলে আমি বকবো না। ঠিক আছে, তাহলে নেক্সট কোশ্চিন করি। কোশ্চিন নাম্বার 72, দেখি কি বলেছে। এক ব্যক্তি একটি টেবিল, একটি চেয়ার 500 টাকায় বিক্রয় করে। টেবিলটির 500 টাকায় বিক্রয় করছে। টেবিল ও চেয়ার 500 টাকা, টেবিল ও চেয়ার 500 টাকা বিক্রয় করে, 500 টাকায় হবে, 500 টাকায় বিক্রয় করে। টেবিলটি 10% ক্ষতি এবং চেয়ারটিতে 10% লাভ হলে, মোটের উপর তার 10 টাকা লাভ হলে চেয়ারের ক্রয় মূল্য কত টাকা ছিল? তারা দুটো জিনিসের আলাদা আলাদা করে ক্রয় মূল্য আমাদের বের করতে হবে। এই যে একটা চেয়েছে, তাহলে আমি এখানেই করছি, দেখো। তাহলে 10% ক্ষতি, 10% মানে কত? 1/10। 10% আমি লিখে দিচ্ছি, 10% মানে 1/10। আচ্ছা, তার মানে 10 টাকা দামের জিনিস আমি বিক্রি করলাম 9 টাকায়, এবং টেবিলটা হচ্ছে 10 টাকা দামের জিনিস আমি বিক্রি করলাম দেখো 9 টাকায়, এবং চেয়ারটি 10% লাভে বিক্রি করছি, তার মানে 10 টাকা দামের জিনিস বিক্রি আমি করছি 11 টাকায়। 1 মিনিট দাঁড়াও, টেবিল একটি চেয়ার, আচ্ছা অ্যালিগেশন দিয়েও তো করা যেত। আচ্ছা অ্যালিগেশন, দেখো অ্যালিগেশন আমি কেন ভাবলাম, কারণ এখানে মোটের উপরে যে 10 টাকা লাভ হয়েছে সেই জিনিসটা কিন্তু বলে দিয়েছে। তাহলে মোটের উপর 10 টাকা লাভ, তুমি একটা জিনিস বলো, 10 টাকা যে লাভ করলাম মোটের উপরে, সেটা কত টাকায় লাভ করলাম? 500 টাকায়। 10 টাকা যেটা লাভ করলাম সেটা হচ্ছে গিয়ে 500 টাকায়, তাহলে 100 টাকায় কত? 2% লাভ হচ্ছে, 100 টাকায় 2% লাভ হচ্ছে। তাহলে আমি বলেছিলাম টেবিল, তাহলে দুটো জিনিস আছে, একটা হচ্ছে টেবিল, একটা হচ্ছে চেয়ার। চেয়ারের ক্ষেত্রে 10% ক্ষতি, তুমি দুই ভাবে করতে পারো। দেখো, ক্ষতি নিয়ে যদি করো তাহলে কি করবে? -10 করবে। আর টেবিলটিতে আমি 10% ক্ষতি, চেয়ারটিতে আমি 10% লাভ, তাহলে +10 লিখলাম। ওভারঅল আমি 10 টাকা লাভ করেছি, মানে ওভারঅল কত পার্সেন্ট প্রফিট করছি? 2% প্রফিট করছি। এবার অ্যালিগেশন করে দাও। 10 থেকে 2 বাদ দিলে কত? 10 থেকে 2 বাদ দিলে হচ্ছে গিয়ে 8। 2 থেকে -10 বাদ দিলে কত হয়ে গেল? 2 থেকে -10 বাদ দিলে হচ্ছে 12। 4 2 8, 4 3 12। হয় এইভাবে করো অ্যালিগেশন, আর নাহলে আরেকটা মেথড আছে, টেবিল চেয়ার লিখলাম। টেবিল চেয়ার লেখার পরে তুমি এরকম ভাবে নাও যে একটা 10% ক্ষতিতে বিক্রি করা হয়েছে, তার মানে এটা টেবিল আমি বিক্রি করলাম 90 টাকায়, চেয়ার 10% লাভে বিক্রি করা হয়েছে, তার মানে কত টাকায় বিক্রি করলাম? 110 টাকায়। ওভারঅল আমি 2% প্রফিটে বিক্রি করেছি, তার মানে বিক্রি করলাম 102 টাকায়। এইভাবে অ্যালিগেট করা যায়। তাহলে 100 থেকে 102 বাদে 110 থেকে এটা কত হবে? 8 হবে। এটা যদি বাদ দাও তাহলে কত হয়ে যাবে? 12 হয়ে যাবে। তাহলে এখানে কত আসবে রেশিও? 2:3। তাহলে এখানে কি করেছে, আমরা যখন প্রফিট অথবা লসের কথা বলি তখন কস্ট প্রাইসের কথা বলি, ঠিক আছে? কস্ট প্রাইসের কথা বলি। প্রফিট অথবা লস, প্রফিট অথবা লস আমরা বের করতে গিয়ে প্রফিট অথবা লস লিখি, নিচে হচ্ছে গিয়ে তোমার সিপি ইনটু 100 লিখি, প্রফিট পার্সেন্টেজ। তাহলে এটা নিচের এই যে ভ্যালু, এই যে রেশিওটা কি রিপ্রেজেন্ট করবে? নিচে যেটা থাকে যা রিসপেক্টে হচ্ছে, তার লাভ ও ক্ষতি হচ্ছে কস্ট প্রাইসের রিসপেক্টে, সেই জন্য এটা কস্ট প্রাইসকে রিপ্রেজেন্ট করছে। তাহলে 2 আর 3 টোটাল ভ্যালুটা কত রিপ্রেজেন্ট করছে? 5। 5 টাকা লাভ, এখানে 5 টাকা রিপ্রেজেন্ট করছে কত? 500 টাকা। বোঝাতে টাইম লাগছে, অঙ্ক করতে কিন্তু টাইম লাগবে না। এটা ভাবি না যে স্যার বোঝাতে টাইম নিচ্ছে আমার অঙ্ক করতে গিয়ে টাইম লাগবে, না, অঙ্ক করতে টাইম লাগে না। 200 অঙ্ক তুমি যদি বুঝতে পারো তাহলে অনেক কম সময় হয়ে যাবে। তাহলে যেটা টেবিলের হচ্ছে কি 200 টাকা, আর এটার কত হয়েছে? 300 টাকা। এই হচ্ছে কি অ্যান্সার।
হ্যাঁ, এক্স ধরে করেছো, এক্স ধরেও করা যাবে। করা যাবে, এক্স ধরে তো সব অঙ্কই করা যায়, কিন্তু আমরা এক্স কে বাদ দিতে চাইছি। কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে আমাকেও করতে হবে, এরকম না যে সব অঙ্ক আমি এক্স ধরে করতে পারবো না, ওটা 1%। সেই জন্য পার্সেন্টেজ আর পার্সেন্টেজ হচ্ছে একবারে যে কোনো অঙ্কের হচ্ছে কোর। পার্সেন্টেজ জানা থাকলে তুমি সব অঙ্ক করতে পারবে। আচ্ছা, এরপরের কোশ্চেন কি বলেছে? 73 তোমরা করবে, 73 সহজ কোশ্চেন আছে। আমি আর কিছু কোশ্চেন করি। 73 হয়ে গেছে। 74 একটি দ্রব্যের ধার্য মূল্যে ক্রয় মূল্যের ওপর কত বাড়ালে 10% ছাড় দিলেও 70% লাভ হবে? হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ, 74 স্যার আমি করছিলাম, বাট মিল ছিল না, আপনি তো ওটা করে দেন হ্যাঁ, এটা একটু। করছি, সেটাই করছি। দেখো, একটা জিনিসের উপরে কি বলেছে, একটা জিনিসের উপরেই দুই ভাবে বলা হয়েছে। একটা হচ্ছে 17% লাভ। কি বলছে? একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের উপর কত বাড়ালে, ধার্য মূল্য ক্রয় মূল্যের উপর কত বাড়ালে 10% ছাড় দিয়েও 70% লাভ করা যাবে। 10% ছাড় দিয়েও 70% লাভ করা যাবে। তাহলে দুই ভাবে চলো, এবার আগের নিয়মে করে দেখি। আগের নিয়ম কি ছিল আমাদের? যে একটা হচ্ছে সিপি, একটা হচ্ছে এসপি, একটা হচ্ছে মার্ক প্রাইস। ধার্য মূল্য ক্রয় মূল্যের উপর কত বাড়ালে 10% ছাড়, তাহলে 10% ছাড় দিচ্ছি। জিনিসটা আমি 10% ছাড় দিচ্ছি। 10% ছাড় মানে কত? 1 এর 10, বা তুমি 10/100 করতে পারো। মানে 100 টাকা দামের জিনিস তুমি বিক্রি করছো কত টাকায়? 90 টাকায়। 10% ছাড় ছাড় দিচ্ছি মানে 100 টাকা দামের জিনিস বিক্রি করছি আমি 90 টাকায়। এবার বলেছে ছাড় দিয়েও 70% লাভ করা যাবে। 70% লাভ করা যাবে। তাহলে এখান থেকে আমাকে কস্ট প্রাইস বের করতে হবে। তাহলে 70% যদি লাভ করতে চাই, 10% ছাড় দিয়েও 70% লাভ করা যাবে। আচ্ছা, 17% প্রফিট। ঠিক আছে, দেখছি এরকম ভাবে করা যাচ্ছে। দুই ভাবে করা যাবে। 17% প্রফিট মানে হচ্ছে 17/100। 17/100 যদি আমি ভাবি, তার মানে 100 টাকা দামের জিনিস আমাকে লাভ করতে হবে কত? 117 তে। এবার এবার তুমি একটা জিনিস দেখো, এখানে আমি কিন্তু বেঁধে গেলাম। কারণ একটা আর্টিকেলেরই কথা বলা হয়েছে, 10% ছাড়, 17% কিন্তু লাভ। একটা আর্টিকেলের ক্ষেত্রেই কথা বলা হয়েছে। তাহলে এখানে আমি কি করবো? আমার তো এখানে 117 আছে, আর এখানে হচ্ছে গিয়ে 90। তার মানে সেলিং প্রাইস দুটোতে কি করতে হবে? ইকুয়াল করতে হবে, কারণ সেম আর্টিকেলেই বলা হয়েছে। তাহলে সেলিং প্রাইস যদি ইকুয়াল করতে হয়, তাহলে আমি কিভাবে এগোবো? এটাকে 9 দিয়ে গুণ করে দিই। দাঁড়াও, 117 আমি যদি এরকম ভাবে ভাবি, এখানে ক্যালকুলেশন করতে গিয়ে আমি যদি এরকম ভাবে করি, 10% ছাড়, 10% ছাড় মানে 10 টাকা হলে 9 টাকা। আর 70% প্রফিট, 70% প্রফিট মানে 100 টাকা হলে 117 টাকা। ঠিক আছে, 10% ছাড় মানে 10 টাকা হলে কত? 9 টাকা। তাহলে এখানে তুমি এটা আমি 9 এর 117 এর মধ্যে আমাকে কমন নিয়ে আসতে হবে। কত দিয়ে গুণ করলে 117 হবে? দেখো, 9 একে 9, 9 একে 9, 3 9 27। তাহলে এটাকে আমি 13 দিয়ে গুণ করছি, মানে এটাকে 13 দিয়ে গুণ করব। আগের কনসেপ্টটাই কিন্তু, দুটোকে সেম করছি। তাহলে এটা 100 হলে এটা 117 হলো, এবং এটা কত হয়ে গেল? 130। তার মানে তুমি কত ছাড় দিলে দেখো। আমাকে কি বলা হয়েছে? আমাকে বলেছে 70% ছাড় দিলে, আচ্ছা, একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের উপর কত বাড়ালে, ধার্য মূল্য ক্রয় মূল্যের কত বাড়ালে, ধার্য মূল্য ক্রয় মূল্যের কত বাড়ালে, তাহলে কত বাড়ানো হয়েছে গো? 20%। বুঝতে পারলে? মানে কোশ্চেন বাংলাতে লেখা আছে তো, বাংলাতে পড়তে গিয়ে অনেক সময় একটু বুঝতে অসুবিধা হয়ে যায়। দেখো, শোনো, যে বুঝতে পারোনি একবার ভালো করে দেখো। কি বলেছে? দুটো জিনিস বলেছে। কোশ্চেনকে ঘুরিয়ে বলা হয়েছে, একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের উপর কত বাড়ালে 10% ছাড় দিয়েও 70% লাভ থাকবে। তাহলে একটা জিনিসে তুমি 10% ছাড় দিচ্ছ, 10% ছাড় দিয়ে তুমি সেলিং প্রাইস পাচ্ছ, আবার সেম আর্টিকেলে তুমি 17% লাভ করছো। তাহলে 10% প্রফিট, 10% প্রফিট, এই 10% তোমার ছাড়। 10% ছাড় মানে কত? 1 এর 10, মানে 10 টাকা দামের জিনিস তুমি বিক্রি করছো কত টাকায়? 9 টাকায়। বেশ।
আবার তুমি 17% সেম আর্টিকেলের প্রফিট করছো, তার মানে তুমি 17/100, তার মানে 100 টাকা দামের জিনিস তুমি বিক্রি করছো কত, 117 টাকায়। দুটো সেলিং প্রাইস তো সেম হবে, তাহলে সেলিং প্রাইস সেম করার জন্য এখানে 117 আছে না 9 আছে, তাহলে 9 আমি দেখলাম যে এখানে দুটোকে সেম করতে হবে, তাহলে সেম করার জন্য 9 এর 117 লসাগু তুমি যদি করো দেখবে 117 হবে, তাহলে 9 কে 13 দিয়ে গুণ করলে কিন্তু 117 হয়। তাহলে 9 কে 13 দিয়ে গুণ করলাম 117 পেলাম, এখানে 13 দিয়ে গুণ করলে এখানেও কি করতে হবে, তোমাকে 13 দিয়ে গুণ করতে হবে, তাহলে কস্ট প্রাইস 100 টাকা হলে 117 টাকা হচ্ছে কি তোমার সেলিং প্রাইস এবং 130 টাকা হচ্ছে তোমার মার্কেট প্রাইস। তাহলে কিভাবে আমাকে দেখো, আমি তাহলে দেখতে পাচ্ছি 100 তে 130 টাকা, তার মানে কত হয়ে গেল মার্কেট প্রাইস, কত পার্সেন্ট ইনক্রিজ, 30% ইনক্রিজ। বোঝা গেল? আগের অঙ্কটাই করলাম। আচ্ছা 76 হয়েছে, 76 আমি তো টাইপ করেছি। 1000 গ্রামের দাম, 1000 টাকা, এগুলো লেখার দরকার পড়ে না। ও কি বলেছে, এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে বিক্রি করবে ভেবে নিয়েছে। ক্রয় মূল্য মানে কত, এই যে 1000 টাকা দামের জিনিস যে 1000 টাকা, ও বললো যে আমি 1000 টাকা দামে বিক্রি করব, সেলিং প্রাইস 1000 টাকায় রাখবো। কিন্তু ও কি করেছে, 1 কেজির পরিবর্তে 850 গ্রাম দিয়ে দিয়েছে, মানে অরিজিনাল কোয়ান্টিটি তো দিচ্ছে না, 850 গ্রাম, এবং এটার কস্ট প্রাইস কত হবে, 850 টাকায় প্রফিট কত করলো, 150 টাকা করলো কততে, 850 তে, তাহলে 100 তে কত, শূন্য শূন্য কেটে গেল, 5 দিয়ে কাটো, 5 থেকে 15, 5 সপ্তম হচ্ছে 85, আমি এখানে 100 ধরবই না, বুঝলে, 3/17 তো 3 ইন্টু 1 17 মানে কত, 5 পূর্ণ 15/17, তার মানে 3 5 15, 3 পূর্ণ 45/17, 17 দিয়ে ভাগ দাও, 17 দিয়ে 34, তো 2 চলে এলো, 17 হয়ে গেল, 34, 15 থেকে 8 বাদ দিলে কত, এই 34 মানে 11 হবে, 11/17। আগের অঙ্কটা কি বুঝতে পারোনি? আচ্ছা, তাহলে আজকে আর করছি না, 1 ঘন্টার উপরে হয়ে গেল, তোমরা বাদবাকি এবার আগে অঙ্ক নিজে করো, ঠিক আছে, এই কনসেপ্ট দিয়ে তো সমস্ত অঙ্ক হচ্ছে, এই কনসেপ্ট দিয়ে সমস্ত অঙ্ক, যার কোনো অঙ্ক আছে করানোর মতো, তাহলে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো। 79 বললে না, আচ্ছা 79টা লিখে নি, দাঁড়াও 1 মিনিট, এটা তো পারবে, 77, 79 আছে গো, অনেক অঙ্কই আছে দেখছি। হ্যাঁ 79, 84, চলো এই দুটোই করবো, আর বলবে না, হ্যাঁ এই দুটোই কোশ্চেন করবো। প্রথমে 79 দেখে নাও, এক ব্যক্তি ক্রয় মূল্যের ওপর 40% হারে বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে, সে তার উপর আবার 5% ছাড় দিয়ে একটি দ্রব্য 1064 টাকা বিক্রি করলে তার লাভ কত টাকা হচ্ছে। তাহলে দুটো জিনিস বলেছে, 40%, একটা জিনিসে দেখো 40% 1064 টাকা বিক্রি, দেখো একটা জিনিসের কি করেছে, 40% হারে বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে, তারপর 5% ছাড় দিয়ে একটি দ্রব্য 1064 টাকায় বিক্রয় করে, তার লাভ কত টাকা হয়। 40% মানে কত, 2/5, 5% ছাড়, 5% মানে কত, 1/20। যেমন একটা জিনিস তুমি দেখো না, যে দ্রব্যটার দাম ক্রয় মূল্য যদি x টাকা হয়, দুই ভাবে করা যায়, যে 40% মানে কত, 40% মানে 2/5, মানে মার্ক প্রাইস আমি সেট করছি কিভাবে, 5 টাকা দামের জিনিস হলে 2 টাকা বাড়িয়ে দিচ্ছি, মানে 7/5 করে দিলাম, 5 টাকা দামের জিনিস আমি 60 টাকা মার্ক প্রাইস করছি, তাহলে x টাকার কত হবে, x টাকা এত হয়ে গেল। আর না হলে তুমি কি করবে, নর্মাল মেথডে করবে, x ইন্টু 140/100, এটা হচ্ছে কি তোমার মার্ক প্রাইস। এরপরে তার উপরে আমি ছাড় দিচ্ছি,
ছাড় কেমন দিচ্ছি? 5% ছাড় দিচ্ছি। তার মানে 100 টাকা দামের জিনিসে আমি ছাড় দিচ্ছি, 5 টাকা ছাড় দিয়ে বিক্রি করছি কত? 95 টাকায়। এবং দ্রব্যটি কত টাকা বিক্রি করলাম? 1064 টাকায়। দ্রব্যটা আমি 1064 টাকায় বিক্রি করলাম। তাহলে এখান থেকে তোমাকে ক্যালকুলেশন করতে হবে, না হলে আমি তো এখান থেকে ক্যালকুলেশন করব, যেটা খুশি। তাহলে 20 টাকা আছে, 1 টাকা ছাড় হয়ে গেল, তার মানে আমি বিক্রি করলাম কত টাকায়? 19 টাকা। 19/20, এটা সমান কত হচ্ছে? 1064। এবার এটা তোমাকে গুণ করতে হবে। গুণ করলে কত দিয়ে কাটবে গো? 7 দিয়ে দেখো দেখি। 7 একে 7। এভাবে কঠিন হয়ে গেল। আমি যদি এরকম ভাবে করতাম না, কস্ট প্রাইস আর মার্ক প্রাইস, তাহলে ইজি হতো না। কস্ট প্রাইস, মার্ক প্রাইস, সেলিং প্রাইস, চলো ওইভাবে করে নেব। 7 একে 7, 3 6, 5 7 কত? 35, 7 দিয়ে 14, 19 হয়ে যাচ্ছে, 8 দিয়ে কাটছে। তাহলে therefore x equals to 5 দিয়ে 10, মানে 800 টাকা, 800 রুপিস। এটা তো তাই করবে, শূন্য শূন্য কাটবে, 2 দিয়ে কত হবে? 5, 2 দিয়ে কত হবে? 7, 5 দিয়ে কাটবে 19, 5 দিয়ে কাটবে 20, 7 দিয়ে কাটবে এটা 152, 19 দিয়ে কাটবে কত? 8। তারপর x সমান হচ্ছে 800। আমি এবার আমার মতো করে করি, ঠিক আছে? এটা x ধরে করার এরকম টেকনিক। এবার আমি আমার মতো করে করি, এরকম ভাবে তোমরা করে নিতে পারবে। কস্ট প্রাইস, সেলিং প্রাইস এন্ড মার্ক প্রাইস। 40% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, সরি 40% কি করা হয়েছে? এক ব্যক্তি ক্রয় মূল্যের ওপর 40% হারে বাড়িয়ে। আচ্ছা, ক্রয় মূল্য যদি তোমার 5 টাকা হয়, তাহলে মার্ক প্রাইস করা হচ্ছে কত? 40% হারে বাড়িয়ে দিচ্ছি, মানে 7 টাকা করছি। বেশ, এটা প্রথম ক্ষেত্রে হয়ে গেল। দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে তোমার যে 5% ছাড় দিচ্ছি, মানে 20 টাকা দামের জিনিস আমি ছাড় দিচ্ছি কত? 19 টাকা। তাহলে এখানে দেখো, মার্ক প্রাইস তো দুটো আর্টিকেলের সেম হবে। তাহলে এখানে যদি আমি 20 দিয়ে গুণ করি, তাহলে এখানে আমাকে 20 দিয়ে গুণ করতে হবে। মার্ক প্রাইস তো সেম করতে হবে না? তাহলে এটা 100 হলো, সেলিং প্রাইস 19 হলো। আর এখানে কি করবো? সরি, এখানে একটা জিনিস ভুল করেছি, দেখো, দুটোর মার্ক প্রাইস আমাকে সেম করতে হবে। তাহলে দুটোর মার্ক প্রাইস সেম করার জন্য আমি কি করলাম? 7 কে 20 দিয়ে গুণ করলাম, এবং আমি কি করব? 20 কে 7 দিয়ে গুণ করব, 100। 7 9 63, 3 হাত থেকে 6, 13। এইভাবে মনে হয় কঠিন হয়ে গেল। আচ্ছা, দেখে নিচ্ছি কি হচ্ছে। আচ্ছা, এখানে কি বলেছে? তার লাভ কত হয়? সে যদি তার 5% ছাড় দিয়ে 1064 টাকায় বিক্রি করে, তাহলে সেলিং প্রাইস কত হচ্ছে? 1064। সেলিং প্রাইস হচ্ছে 1064। আমি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে গিয়ে তোমার 8 গুণ হচ্ছে, তাহলে এটা কত হবে? 8 গুণ, 8 দিয়ে গুণ করলে এইভাবে একটু মনে হচ্ছে যেন কঠিন হচ্ছে, আর নাহলে এইভাবে করতে পারো তোমাদের ইচ্ছে। আমি দেখে বুঝতে পারছি যে 8 3 8 24, 3 8 24 2 26, 8 11 2 10, এখানে 800। তাহলে বোঝা গেল? এক্স ধরে করতে পারো, এইভাবে করতে পারো। রনি মৌপর্ণা দুজন আছে, তোমরা বলো বোঝা গেল কিনা। এই জিনিসটা আমরা ইউজ করতে পারছি যদি কস্ট প্রাইস, মার্ক প্রাইস, তারপরে তোমার যদি ডিসকাউন্ট, আর যদি আমাকে প্রফিট বলে দেয় সেম আর্টিকেলে, তাহলে এরকম ভাবে এগোতে পারো, কোনো অসুবিধা হবে না। আর একটা কত নম্বর বললে? 84। 84, ধরো 84 এ কি আছে দেখি। এই যে তোমাদেরকে তো বললাম যে যখন কি হয়ে যাবে, লাভ একটাতে লাভ, অপরটাতে 16% ক্ষতি, যখন এরকম ভাবে থাকবে তখন আমরা এবি রুল লাগাতে পারবো। একটাতে লাভ 16%, একটাতে ক্ষতি -16, প্লাস 16 ইন্টু -16 ডিভাইডেড বাই 100, বাইরে পার্সেন্টেজ 16 টা কেটে গেল, তাহলে মাইনাস হলো 2.56। এবি রুল দিয়ে যদি করো। অন্যভাবে যদি করতে চাও তাহলে কি করবে? একটাতে 16% লাভ, 100 টাকা দামের জিনিস আমি বিক্রি করছি 116 টাকায়, অপরটিতে 16% ক্ষতি,
16% ক্ষতি মানে 100 টাকা দামের জিনিস তুমি বিক্রি করছো কত? 84। দুটি রেডিওর প্রতিটি হচ্ছে গিয়ে 2000 টাকা করে, প্রত্যেকটার দাম হচ্ছে 2000 টাকা। তার মানে দুটো রেডিওর ক্ষেত্রে একটা জিনিস বোঝা গেল, দুটো রেডিওর কি হচ্ছে বলতো, সেলিং প্রাইস ইকুয়াল হচ্ছে। তাহলে সেলিং প্রাইসটা তোমাকে ইকুয়াল করতে হবে, তাহলে এর থেকে এই মেথডটাই করা ভালো। সেই জন্য তো তোমাকে দিয়েছে যে এবি রুল দিয়ে আমি করবো, আমি কেন এরকম ভাবে কি করতে যাবো, করলে করা যাবে। এবার তোমাকে ইকুয়াল করতে হবে, 16% হলে তুমি এরকম ভাবে এগোতে পারো। 16%, 16/100, 16/100, 4 4 16, 4 25 100, মানে 25 টাকা দামের জিনিস প্রথমে 29 টাকা বিক্রি করলাম, আবার 25 টাকা দামের জিনিস তুমি 21 টাকা। এবার যখনই দেখলাম আমাকে গুণ করতে হচ্ছে, সেলিং প্রাইস ইকুয়াল করতে হচ্ছে, এখানে আমাকে 21 দিয়ে গুণ করতে হচ্ছে, এখানে আমাকে 29 দিয়ে গুণ করতে হচ্ছে, টাইম টেকিং, তো বাদ দাও, তুমি এবি রুল দিয়ে দাও, কারণ এমনি এমনি হয়ে যাচ্ছে। একটু আগে তো বললাম তোমাদের, বুঝতে পারলে? হ্যালো স্যার, হ্যাঁ বলো। এই এবি রুলটা আমি দেখেছি স্যার, কিন্তু আমি এটা বুঝতে পারছি না কোন জায়গায় অ্যাপ্লাই করব। আচ্ছা, কোন জায়গায় হচ্ছে দেখো, একটা হচ্ছে সাকসেসিভ ইনক্রিজ, সাকসেসিভ ডিক্রিজে তো আমি ইউজ করতে পারছি। সাকসেসিভ তোমার তোমাকে একটা জিনিস বলো যে 10% আর 20%, তুমি অঙ্কগুলো দেখে হয়তো বুঝতে পারো, আমি বলে দিচ্ছি দাঁড়াও। কত নম্বর কোশ্চেন ছিল তোমাদের? দাঁড়াও, প্রিভিয়াস, যখন কমিশন চাইবে 65, কমিশনের কথা বলা হয়, যখন কমিশনের কোনো অঙ্ক থাকবে তখন আমরা এবি রুল দিয়ে করতে পারি। এবার একটা মজার জিনিস আছে জানো তো, কিছু কিছু কোশ্চিন, আমি তোমাকে একটা কোশ্চিন দেখাবো এর পরের দিন, কিছু কিছু কোশ্চিন তোমার এরকম হয়ে যায় যে এবি রুল দিয়ে যেটা অ্যান্সার আসে সেটা ভুল হওয়া সত্ত্বেও অ্যান্সার নেওয়া হয়। একটা কোশ্চিন এরকম আছে, সিজিএল এর কোশ্চিনে এরকম কোশ্চিন এসেছে যেটা এবি রুলের অ্যান্সারটা ভুল, অথচ সেই অ্যান্সারটা কিন্তু পরীক্ষায় নেওয়া হবে। তাহলে কমিশনের যে কোনো অঙ্ক আমরা এবি রুল দিয়ে করতে পারবো। 2 নম্বর আরেকটা জিনিস তোমাদের বললাম যে এই কোশ্চিন গুলো, এই যে একটু আগে যে করলাম কোশ্চিনটা, নেক্সট দাঁড়াও দেখিয়ে দিচ্ছি কত নম্বরে যে ছিল, 84, তার মানে আমাদের ওই 54 নম্বর থেকে হবে, ওই ওই পেজেই হবে। দাঁড়াও, এই যে এই কোশ্চিনটার ক্ষেত্রে আমি কি বলেছিলাম, এই কোশ্চিনটা আমরা নর্মাল মেথডে করব। তোমার দেখে মনে হবে যে 10% একটা লাভ আর একটা 8% তোমার লাভ, তাহলে ওভারঅল কি হচ্ছে, সে কোনো ছাড় না দিলে তার লাভ কত হয়, দাঁড়াও এটা মুছে দিয়ে আগে। কোনটা, দাঁড়াও দুটো কোশ্চিন ছিল গো, 20%, 23%, এই কোশ্চেনটা গেল কোথায়? তখনই বললাম, রেকর্ডিং ক্লাসে তখনই বললাম কিন্তু, যে কোনটা করব কোনটা করব না। মেন কথা হচ্ছে দেখো, এখানে আমি বলে দিচ্ছি, ধার্য মূল্য বিক্রেতা 10% 8% লাভ করে, এটা না, এটা না, দাঁড়াও কোনটা ছিল, 84 না, তার মানে আগে আছে, এখানেই হবে, ঠিক। এখানে দেখো, এখানে 46 এ দেখো আমি কি বললাম এবি রুল কখন অ্যাপ্লাই করব। 46, 47, 48 এ দেখো কি বলেছে, কারণ এই 46, 47, 48 এর মতোই হচ্ছে তোমার 84 নম্বর কোশ্চেন যেটা আছে, তুমি বেঁধেছিলে ওই একটাই কারণে যে ক্যালকুলেশনের জন্য হয়তো তুমি বাঁধবে। কি বলেছে এখানে, 10% লাভ,
দুটি দ্রব্য, একটি 10% লাভে এবং অপরটিতে 5% ক্ষতিতে বিক্রি করা হলো। মোটের উপর লাভ বা ক্ষতি কত? দুটি দ্রব্যের কি বলেছে দেখো, একই দামে দুটি দ্রব্য বিক্রি করে। দেখো একই দাম বলেছে, কিন্তু আমি কি বললাম, দুটো আলাদা আলাদা পার্সেন্টেজ আছে, একটা 10% একটা 5% আছে। তাহলে আলাদা আলাদা পার্সেন্টেজ যদি হয় তাহলে এবি রুল হবে না। নেক্সট কোশ্চিন, 150 টাকা করে দুটি দ্রব্য বিক্রয় করে, দেখো প্রত্যেকটা দ্রব্যের দেখো 150 টাকা করে বিক্রি করলো, তাহলে বিক্রয় মূল্য সেম। এখানেও বিক্রয় মূল্য থাকে, একই দামে বিক্রয় করলো। আগের কোশ্চেনে 46 একই দামে বিক্রি করেছে, কিন্তু এই যে 20% লাভ আর একটা তো হচ্ছে 30% ক্ষতি, দুটো আলাদা আলাদা পার্সেন্টেজ আছে, সেই জন্য আমরা এবি রুল এখানে কিন্তু ইউজ করতে পারবো না। এখানে আমরা এবি রুল ইউজ করতে পারবো না। পরের কোশ্চেনে দেখো 48 কি বলেছে, একই দামে বিক্রি করেছে কিন্তু দুটোতে কি হচ্ছে, লাভ আর ক্ষতির পার্সেন্টেজ হচ্ছে ইকুয়াল, তাহলে এটাতে আমি এবি রুল ইউজ করতে পারবো। বুঝতে পারলে এবার? স্যার, বলো। তো যেখানে ইকুয়াল থাকবে সেখানে শুধু এবি হবে, অন্য কোথাও এখানে হবে না? বিক্রয় মূল্যের ক্ষেত্রে কিন্তু বিক্রয় মূল্য লেখা আছে দেখো, হ্যাঁ যেখানে ইকুয়াল থাকবে সেখানেই, কিন্তু তোমাকে যদি কমিশনের অঙ্ক দিয়ে দেয় তখন তো তুমি ইউজ করতে পারবেই। কিন্তু লাভ ও ক্ষতির ক্ষেত্রে আমরা কোথায় ইউজ করতে পারছি, যেখানে হচ্ছে গিয়ে তোমার বলা আছে যে বিক্রয় মূল্য সেম। বুঝতে পারলে? রনি বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আরো করবে পার্সেন্টেজ প্রফিট লস, আরো কিছু কিছু চ্যাপ্টার করো, অঙ্ক অনেক করো, তাহলে আস্তে আস্তে তুমি বুঝতে পারবে যে কোথায় আমি ইউজ করতে পারবো। তাহলে আমাদের তুমি যেটা অঙ্ক বলেছিলে হয়ে গেল 79, কত নম্বর বলেছিলে, 84 না? হ্যাঁ 84, তাহলে হ্যাঁ এইগুলো, স্যার, বাকিগুলো করে নিয়েছি, 84 লাস্ট ছিল। হ্যাঁ 84, বাকি অঙ্কগুলো করো। একজন 89 বললে আমি আর করাবো না এখন, অঙ্কের খিদে পেয়ে গেছে। পরের দিন নেক্সট ক্লাসে তাহলে যে অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলো আমি নেক্সট ক্লাসে করিয়ে দেবো। আজকে তাহলে এইটুকুই থাক। ঠিক আছে স্যার, অঙ্কগুলো দেখে নেবেন। হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দিয়ে আমি দেখে নেবো। ওই কোনো তুমি অঙ্কগুলো করে ঠিক আছে। পাঠাও।